পড়ে মসজিদে, তারপরে শত শত মেয়ে ছেলেকে রান্নাঘরে রান্না করতে আপনি চোখে দেখেছেন? নিশ্চয় বলবেন হ্যাঁ। আজান পড়ে জোহরের, তারপরে শত শত বন্ধুকে ভাইকে আপনি চাষের জমিতে হাল চালাতে, ট্রাক্টর চালাতে অথবা পুল জমিতে গাঁড়তে চোখে দেখেছেন? আপনি উত্তর দিবেন হ্যাঁ। আজান পড়ছে জোহরের, তারপরে যে কোনো মোড়ে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, কাপড়ের দোকানে, রেডিমেডের দোকানে, সারের দোকানে মানুষ বসে আছে দুটা একটা, তাদের ভেতরে হেলদোল নেই, অজু করার কথা ভাবে না, মসজিদে যাওয়ার কথা ভাবে না। এমন ছেলেদেরকে আপনি চোখে দেখেছেন? যদি বলেন হ্যাঁ দেখেছি, তাহলে যদি আজান পড়ার পর এদেশের শতকরা 25টা মেয়ে ছেলে রান্নাঘরেই থাকে, যদি আজান পড়ার পর 100টার ভেতরে 20টা লোক দোকানে মগ্ন থাকে, 100টার ভেতরে 30টা লোক যদি চাষাবাদে যুক্ত হয়েই থাকে, 100টা লোকের ভেতরে যদি 20টা লোক বা তার চাইতে কিছু বেশি লোক দুনিয়ার ধান্দাতে লেগেই থাকে, বাজারের গন্ডগোলের ভেতরে মিশিয়ে থাকে, তাহলে আপনি বলুন এরা কি জীবনে জুমার মসজিদে হাজিরি দেয়নি? কটা জুমা হয়? তো 52টা সারা বছরে। ওয়াজ কতটি শুনেছে? আধা ঘন্টা করে, 26 ঘন্টা। তাহলে 26 ঘন্টা ওয়াজ শোনার পর এই লোকগুলো যদি পিঠ ফিরিয়ে উল্টো দিকে না হেঁটেছে তাহলে আর কারা? আর এই লোকগুলো যে পিঠ ফিরিয়ে, মুখ ফিরিয়ে উল্টো দিকে চলে গেছে, এরা যদি আসামি না হয় তাহলে আর কারা? এইগুলোই হলো আসামি। আর এদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, বদলা চুকিয়ে নিব যারা যারা আসামি আছো তাদের। দাদারে, ভাইরে, যতটি লোক জালসা শোনার জন্য বসে আছেন, কান খুলুন, কথাগুলো কি বলছি। বলবো কারে, বলবো কারে, শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। চোখে কাজ করে না, মগজে কাজ করে না, বিবেকে কাজ করে না, বুদ্ধিতে কাজ করে না, আপনার লেখাপড়া কাজে আসে না, আপনার ইমানটা এতটাই ড্যামেজ হয়েছে, এতটাই দুর্বল হয়েছে যে শতবার একটা কথা শোনার পরে আমার ভেতরে পরিবর্তন আসে না, নিজেকে বদলাতে আমি রাজি হই না। তাহলে এরা আসামি নয়? আপনি যদি নিজেকে আসামি বলতে না পারেন তাহলে আর আমি কি ওয়াজ শোনাবো? আমাকে তো মাঝ রাস্তাতে থেমে যাওয়াটা উচিত। চোখের সামনে দেখতে পাচ্ছি বলে বলছি, চোখের সামনে দেখতে পাচ্ছি এবং সেই দুঃখের কথাটা আপনাকে শোনাচ্ছি। আজও এই দেশের মাটিতে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা টোলাতে 60 থেকে 70 বছর বয়সের অনেক ভাই আমার আছেন, অনেক বাবাজি আছেন যারা নামাজ পড়েন। নামাজ পড়তে গিয়ে মসজিদের ওযুখানাতে বসে তারপরে নলটাকে খোলার আগে ডান হাতখানা মুখের কষাতে ভরে কি এতটুকু জিনিস ফেলে দিল ওযুখানাতে, দিয়ে মুখটাকে খাঁড়িয়ে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু শুরু করলো। কি ফেললেন ওযুখানাতে? বয়স কত আপনার? এই জিনিসটা কতদিন ধরে খাচ্ছেন? কোন আলেম দুনিয়াতে বলেছিল যে এটা খেতে গেলে খুব নেকি আছে? তাহলে আপনি কি উদ্দেশ্যে এই হারাম জিনিসটাকে খেতে খেতে আজকে 65 বছর বয়স করে দিলেন? মরবার আগে হারাম ছাড়তে পারেননি, আপনি আসামি নন তো কে? কথা খুব কড়া লাগবে আপনাকে। সকালবেলায় চায়ের দোকানে বলবেন মুলবিটার বয়স হয়ে গেছে কিন্তু কথা আছিলা বলছে। আছিলা কথা একটাও নয়, আপনাকে শুনতে কড়া লাগছে। আমি যদি একটা কথা কোরআন হাদিসের বাইরে বলি তাহলে আল্লাহ তাআলা আমার হিসাব নেবেন।
আপনার ওই হারাম জিনিস খাওয়া মুখটা দিয়ে তার আপনার পার্শ্বে আরেকটা লোকের সামনে যদি গল্প করেন, আপনার মুখ থেকে সেন্ট আসবে না 32 দিনকার মরা কুকুরের গা থেকে যেটা সেন্ট আসে, দুর্গন্ধ আসে, ওই দুর্গন্ধটা বেরোবে। আর এমন জঘন্য মুখখানা দিয়ে ওযু করার পরে লাইনে দাঁড়িয়ে আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, আর আপনার মুখ দিয়ে ফিস 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 করে আওয়াজ বেরোবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। আপনার যতগুলো শব্দ মুখ দিয়ে বেরোবে, এই যে পচা জায়গাগুলো, দুর্গন্ধযুক্ত জায়গা, এখান দিয়ে শব্দগুলো বের হবে, তো গন্ধ মাখা মাখা অবস্থায় বের হবে। আপনি বলেন তো এত নোংরা জিনিসগুলো যেগুলা গায়ে লেগে যাচ্ছে পবিত্র কোরআনের, পবিত্র কিতাবুল্লাহর, তাহলে এগুলো কি আল্লাহর ফেরেশতারা শুনতে পারবেন? এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার পাশে দাঁড়িয়ে লিপিবদ্ধ করবেন? হবে? কিন্তু আপনাকে তো শিখাতে পারিনি। ওয়াজ করে করে আমি বুড়া হয়ে গেলাম, আপনি শুনে শুনে বুড়া হয়ে গেলেন। ঈমান বাড়ছে না, ঈমান কমছে? যদি বলেন না, তাহলে ছোট করে একটা প্রশ্ন বলছি, আপনি নিজের জায়গায় বসে বসে শুনেন, আপনি আওয়াজ করিয়েন না। কি 30 বছর আগে, 30 বছর আগে যা আমাদের দেশের অবস্থা ছিল তার দিক দিয়ে দেখে বলছি, 30 বছর আগে আমাদের দেশে মসজিদের সংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে ট্রেন এবং বাস যতটি ছিল তার তুলনায় আজকের দিনে বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি স্কুল ছিল, কলেজ ছিল, মাদ্রাসা ছিল, ব্যাংক ছিল, কোর্ট কাছারি, অফিস আদালত ছিল, তার তুলনায় আজকের দিনে এগুলো বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল, 30 বছর পরে আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে আর কত বলবো? স্কুল বাড়লো, কলেজ বাড়লো, মাদ্রাসা বাড়লো, শিক্ষা প্রতিষ্ঠান বাড়লো, বাস বাড়লো, ট্রাক বাড়লো, জিপ বাড়লো, রেল লাইন বাড়লো, ব্রিজ বাড়লো, রাস্তা বাড়লো, জনসংখ্যা বাড়লো, সারা দেশের সব জিনিস বাড়লো 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 বাড়লো। এবার আপনি জব করেন, আল্লাহর রাস্তায় হ্যাঁ করুন বা না করুন, সবই যখন বাড়ছে, তো আমাদের দেশে এতগুলো জনগণ, এত মুসলমান, তো আমাদের মুসলমানদের ভিতরে তাদের ঈমানটা বাড়লো না কমলো? হিসাব করে আনবেন কালকে। ঈমান বাড়ছে না কমছে? ঈমান কমছে। সব বাড়বে আর ঈমান কমবে, কেন হবে এইটা? এইরকম কথাটা তো আমরা মনে মনে ভাবিনি। আদের মরণ লীলা, নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছ সবাই। খেয়াল করুন, আদের মরণ লীলা, নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছ সবাই। ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হাই, এমন জীবন তবে কেন গড় হাই। অস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে শেষের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। কবরে যাওয়ার আগে রাস্তা পরিষ্কার করুন। কবরে যাওয়ার আগে ব্যাগের ভেতরে একটা ছোট টর্চ লাইট ঢুকাবার ব্যবস্থা করুন। 150 টাকা দিয়ে টর্চ লাইট কিনে নিলে সে টর্চ লাইট যাবে না। আলোর ব্যবস্থা করুন। কি দিয়ে? তো আপনার নিজের মাথাটাকে ঝুঁকিয়ে জমিনে রেখে দিয়ে এবং নাপাকখানাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র বন্দেগী করে নিজের আলোকে মজবুত করে নিয়ে কবরে যান। না হলে আসামি হয়ে যদি যাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বদলা চুকিয়ে নিব। নিয়েছি বদলা চুকিয়ে। মানতে পারছেন না? যদি মানতে না পারেন, আসামিকে আল্লাহ ছাড়েননি, এ কথাটা যদি মানতে না পারেন, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা উট দিয়েছিলেন মুজিজা, আর বলে দিয়েছিলেন তিনি যে এই উটটা হলো মুজিজা আল্লাহর পক্ষ থেকে।
যেখানে ইচ্ছা সেখানে চড়বে, যেটা ঘাটে নামবে সে ঘাটে, যে পুকুরে ইচ্ছা সেখানে পানি পান করবে। তোমরা এই উটকে কোনোদিন বাধা দিও না, তো তোমরা তার গায়ে লাঠি মারিও না, তার তোমরা ক্ষতি করিও না। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাকে তোমরা নাড়তে গেলে বিপদ হবে, এটা মুজিজা। আমি তোমাদের বার সাবধান করছি, এটা মুজিজা, এটা আল্লাহর দেওয়া একটা নিশানি। 20 বার বলার পরেও গ্রামবাসীর বদ চরিত্র আল্লাহ কোরআনে বলছেন, ফাকারুহা, ওর পাকে কেটে দিল। এই উট তুই এত সিয়ানা, যার জমিতে পাবি ঢুকে যাবি, মড়মড় করে কচি কচি ভুট্টার গাছগুলোকে খেয়ে নিবি, খেসারির জমিতে ঢুকবি এবং পায়মল করে খেয়ে ফেলবি, এটা বরদাস্ত করা যাবে না। ফাকারুহা, ওকে কেটে দিল পাখানা। যেমনি কেটে দেওয়া, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করলো তারা। রব্বুল আলামিন বলছেন আসামিকে ছাড়ি না। তখন আল্লাহ কি করলেন, ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, রাতের বেলায় আযাব নামিয়ে দিলেন। আর আযাব নামিয়ে দেওয়ার পরে ওই এলাকার যতগুলো লোক ছিল, একজন লোক করলো, 4 জন লোক করলো, তাদের শাস্তি হিসাবে সবার উপরে নাজিল হলো আযাব। গোটা এলাকাটাকে রব্বুল আলামিন ধ্বংস করে রেখে দিলেন। আসামিকে ছাড়া হয় না, এ কথাটা যেন মাথায় থাকে। জি, যদি বিশ্বাস না লাগে তো আপনার পোতার যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো ওকে যে বলবেন, আব্দুর রহমান জিনিসটা দেখে দে তোরে। রাতের বেলায় মুলি সাহেব ওয়াজ করছিল, তো কানে শুনেছি, চোখে দেখতে তো পারবো না, অনেক দূরের কথা, তো চোখে তো দেখতে পারবো। একটা দুনিয়াতে নদী আছে, নদীটার নাম হলো ডেড সি, ওর নাম বাংলাতে হলো মরা সাগর। মরা সাগরে পানি আছে পুরা মোবিলের মতো, কোনো পশু পাখি পান করে না। সেখানকার লোক ওই পানিগুলোকে ফসল পানিতে সেচ দেয় না। ওই পানির ভেতরে একটা মাছের বংশ খুঁজে পাওয়া যাবে না, পুরা মোবিলের মতো পানি। কোথায় তো ডেড সি আছে, কোথায় সৌদি আরবের উত্তর দিকে একটা দেশ আছে, তার নাম হলো জর্ডন। এই জর্ডন দেশের ভেতরে আছে ওই এলাকাটা বা ঝিলটা বা ওই বিলটা। কেন এমন হলো? লম্বা করে লাভ হবে না, আপনারা লম্বা ওয়াজ শুনতে পারবেন না। এগুলো লম্বা ওয়াজ শুনবে মুর্শিদাবাদের লোক এবং ঝাড়খণ্ডের লোক, আপনি শর্ট ওয়াজ শুনেন। কেন এমন হলো? ওইখানে একটা নবী এসেছিলেন, তার নাম লুত। লুত নবীর সম্প্রদায়েরা ছিল অত্যন্ত নোংরা। এরা বেটা ছেলে মেলামেশা করত, মেয়েদের পারোয়া করত না। নবী লুত পরিষ্কার ভাষায় ডেকে বলছেন, কোরআনে লেখা আছে, হা উলায়ে বানাতি, এই দেখো এগুলো আমার বেটি হলো, এটা আমার পতিন হলো, এটা আমার লাতিন হলো, এটা আমার ভাতিজি হলো, এগুলোকে তোমরা বিয়ে করো এবং এদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক করো, এটা হলো নিয়ম, বিধির নিয়ম। আর এটাকে বাদ দিয়ে তোমরা পুরুষে নোংরা কাজ করতে যেও না। 1000 বার বললেন কে? নবী লুত। কিন্তু এই চোরঠারা, এই ছ্যাঁচড় লম্পটেরা নিজের বদ চলন থেকে সরে আসতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোরা আসামি, তোদেরকে ছেড়ে কথা হবে না। এবার কি হলো? পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন, ফাআমতারনা আলাইহিম হিজারাতান, আসমান থেকে তাদের উপরে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল, বর্ষণ শুরু হলো। টানা এক রাত, টানা একদিন যদি তাদের উপরে এরকম বড় বড় শিলাবৃষ্টি হয় তো অবস্থাটা কি দাঁড়ায়? অন্য কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত এলাকার লোকগুলোকে জমিন সমেত আল্লাহর ফেরেশতারা উপর দিকে উঠিয়ে নিলেন। আর নেয়ার পরে উপরে নিয়ে গিয়ে জমিনটাকে এরকম করে উপুড় করে দিয়ে সেই জায়গাতে ফেলে দিলেন। তাতে বাড়ি মাটির তলায় চলে গেল, ঘর গেল, জমি গেল, জিরাত গেল, পশু পাখি সবাই গেল, ছেলে গেল, মেয়ে গেল, আসবাবপত্র গেল, সব মাটির তলায় চলে গেল। এবং জোরের সাথে উপর দিক থেকে যখন ওই মাটির খণ্ডটা, গোটা দেশটা ওইখানে ধাপাস করে যখন পড়ল, সঙ্গে সঙ্গে জায়গাটা ডোবা হয়ে গেল। আর ডোবা হওয়ার কারণে সেই জায়গাতে পানি জমলো। আর পানিগুলো যে জমে গেল তো জিন্দেগির মতো সেটা ঝিল হয়ে গেল। আর এই ঝিলটাকে বলা হয় ডেড সি। এর পানিগুলো মরা
পুরা মোবিলের মতো হয়ে আছে, কেউ ব্যবহার করে না। কেন এটা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা জাহানের মানুষকে আমি শিক্ষা দেওয়ার জন্য এটা করলাম। দেখো রে দেখো, এই এলাকার লোকেরা এরা সবাই ছিল আসামির দল, তাদেরকে আমি মাটির তলায় ভরে দিয়েছি এবং ওই জায়গাটাকে জিন্দগির মতো মানুষের কাছে আমি চিহ্ন হিসাবে রেখে দিয়েছি। এই জায়গাটা হলো পাপের জায়গা, এই জায়গাটা হলো অভিশপ্ত জায়গা। এই জন্য এখানকার নদীতে, এইখানকার ঝিলটাতে তার পানিগুলো পরিষ্কার নয়। সারা দুনিয়ার মানুষ তোমরা দেখো এবং জ্ঞান করো, বেশি যদি বাড়াবাড়ি করো তো আযাব আসবেই আসবে। তাহলে আপনারা বলছেন মৌলভী সাহেব আমি তো 30 বছর থেকে নামাজ পড়ি না, তো কই আমার পেটে তো লাগে না। আর কেউ বলবে আমি তো জীবনে রোজা রাখি না, তো কই আমার তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর একজন বলবে আমি যে মদ টদ খেয়ে যাই, নিশা টিশা খেয়ে যাই, 30 বছর থেকে মদ খাচ্ছি, তো কই আমার উপরে তো আল্লাহর আযাব আসেনি। আপনাকে কি দিয়ে বুঝাবো? আপনার যুক্তিটা তো ঠিক যে আমার কাছে তো আযাব আসেনি, তো এর জবাব আমার কাছে নাই। কোরআন যেটা দিয়েছে সেটা আমি বলছি, আপনার যদি মনটা ভালো লাগে তো মানুন, না মানতে গেলে না মানুন। একটা কথায় দয়া করে আল্লাহর রাস্তায় 3-4টা লোক একটু হ্যাঁ বলেন তো। যারা আপনারা মাছ মেরেছেন কাঠি দিয়ে, সেই কাঠিতে মাছ মারা লোকেরা যেমনি বনশিটা রুই মাছে গিলে নেয় আর আপনি খাঁচটা কষে দেন, তো হ্যাঁ না বলেন। বনশি ছিপটার মাথাতে কমসে কম 25 হাত এক্সট্রা সুতা লেপটানো থাকে। সুতাটা অমনি হয়ে থাকে না সুতা সম্পূর্ণ খুলে যায়? খুলে যায় না? খুলে যায়। আপনি তো জানতে পারছেন যে মাছ লেগে গেছে, তো সাথে সাথে ছেঁচড়ে তুলেলেন না। যারা চালাক মাছুয়ারা তারা কি সঙ্গে সঙ্গে টেনে হিঁচড়ে তুলে নেই না কি করে? আগে কি করে? খেলায়। খেয়াল, এদিকে দৌড়াবে, ওদিকে দৌড়াবে, এদিকে হুড়কি মারবে, ওইদিকে হুড়কি মারবে, আর ছিপটাকে টন টনে করে ধরে রাখবে। যখন দেখলো যে না পালাবার উপায় নাই, নিস্তেজ যখন হবে আর দৌড়াদৌড়ি করবে না, তখন আস্তে আস্তে এই চালাক শিকারী ছিপটাকে ধরে আস্তে আস্তে করে টেনে 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 5 কেজি রুইটাকে ডাঙায় তুলে আনবে। কোরআন কি বলছে? উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। এদেরকে আমি ঢিল দিয়ে রেখেছি, যেমন তগ্গিকে ঢিল দেওয়া হয় মাছকে চারিদিকে খেলা করার জন্য। তারপরে যখন ওকে ধরা হয় তখন কলসাতে আঙুল দিয়ে বাজারে নিয়ে আসা হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি তাদেরকে ঢিল দিয়ে রেখেছি, করো আরো করো, মদ খাও আরো মদ খাও, মাগিবাজি করো আরো মাগিবাজি করো, নমাজ ছাড়ো আরো নমাজ ছাড়ো। তোমার এই রকম করে ছেড়ে 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 যখন বেশ কিছুদিন হয়ে যাবে, সেদিন আমি যখন টান লাগাবো, তো টান লাগাবার কালে কিন্তু তুমি আর রেহাই পাবে না, আমি তোমাকে টেনেই কিনারায় নিয়ে আসবো। কেমন করে টান লাগাই? কেমন করে লাগাই? কোরআন মাজিদের আয়াত পড়লাম, তারপরে হাদিস বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান ইউআজ্জিলু উকুবাতাহু ফিদ দুনিয়া। যতগুলো পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের যদি মনে জাগে যে এই লোকটাকে দুনিয়াতে তার আযাব দিয়ে তাকে আমি হালকা করে দেব, তো আযাব দিয়ে দিতে পারেন। কেমন আযাব? আযাবটা কেমন হলো? এমন বড় রোগে পড়লো, 30 বছর ধরে মদ খাওয়ালো, কলকাতা থেকে রিপোর্ট হলো, বলছে তোমার লিভার নষ্ট হয়ে গেছে 80%, 20% বাকি আছে, বাড়ি যেয়ে যত পারো ভালো খাও আর শুধু আরাম করো। কতদিন আরাম করবো ডাক্তারবাবু? বেশি জোর যদি করো তো 6 মাস করো, তারপরে ভোজ খেতে চলে যেতে হবে কবরস্থানে। এখন তোমার বাকড়ামি শেষ, সারা দুনিয়ার ডাক্তার তোমাকে আর ভালো করতে পারবে না। এবার পড়ে থাকো বিছানায় কতদিন ধরে? তো 6 মাস ধরে। কিডনি ফেল, 6 মাস 3 মাস পড়ে থাকো, থাকার পরে কবরে যাও। অথবা আল্লাহর কি আযাব হবে? যারা বেশি ডান পিটে হয়, যারা বেশি মাতব্বর হয়, মস্তান হয়, তাদের যদি আল্লাহ না করে হঠাৎ কোনো মরণ হয়ে গেল, হঠাৎ মরণ। হঠাৎ মরণ মানে কি? মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল,
অথবা তাকে কোনো ট্যাক্সিতে কিংবা ট্রাকে চেপে দিয়ে তার শেষ করে দিয়ে চলে গেল, কিংবা তার উপর থেকে দেয়াল পড়ে গেল, কিচ্ছু বলতে পেল না মরার কালেও, এবং মাকেও ডাকতে পেল না, বাবাকেও ডাকতে পেল না, একবার কলেমাও পড়তে পেল না। হঠাৎ করে মরে যায়। যদি হঠাৎ করে মরে যায় দুনিয়াতে কোনো মানুষ, তো জানবেন আমার ভাইরা, আমার দাদারা, একটা ভালো মানুষ মরলো তার লক্ষণ হলো 6টা, আর একটা মন্দ মানুষ যদি মরে তো তার লক্ষণ হলো 3টা। 3টা লক্ষণের ভেতরে 1 নম্বর লক্ষণ হলো তাকে আল্লাহ তাআলা শান্তিতে 15 মিনিটে, 20 মিনিটে, 1 ঘন্টায়, 2 দিনে মরণ দেবেন না, ওকে হঠাৎ করে মরণ করে দেবেন। আর হঠাৎ করে যদি মরণ হয়ে যায় এটা হলো সবচাইতে বাজে মরণ। অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, রোডে পড়ে আছে, জ্ঞান নাই, পড়তে পড়তে জ্ঞান হারিয়ে গেছে। এবার ওর কানের কাছে আপনি আস্তে আস্তে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও তো হা করে তাকাইছে, এখনো লা ইলাহা পড়বে? তাহলে আল্লাহ এমন মরণ কেন দিলেন? যে না, তোর আগেকার রেকর্ড ভালো নেই, এই জন্য তোমাকে আমি এইরকম মরণ দিলাম। জি, কথাটা মেনে নেন, তাহলে আযাব দিতে আল্লাহ তাআলা ছাড়বেন না, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি অপরাধী হয়, আল্লাহর আইনকে অগ্রাহ্য করে, আল্লাহর আইনকে না মেনে, তাহলে কত রকমের অপরাধী আমাদের দেশে আছে। এই করতে 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 শেষে ইমানটা কি হয়েছে? সাংঘাতিক কথা বলছি। এই গ্রামটার নাম কামডোল, না আমডোল, না কামডোল? কামডোল। এই কামডোলের তীরমোহনী মোড়ে অনেক দোকান আছে, সকালবেলায় আলোচনা করবেন। যদি কোনো লোক বলে এই কথাটা মুলি সাহেবটা বেশি বলেছে, তাহলে এই দেশের যিনি আলেম আছেন আপনাদের কাছে বিশ্বস্ত, তার কাছে নিয়ে গিয়ে সার্টিফাই করাবেন। সার্টিফাই হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর না হয়ে গেলে আমাকে ফোন করবেন। কি, এই দেশে এখন 3 প্রকারের ইমান দেখতে পাওয়া যায়। কয় প্রকার বললাম? 3 প্রকার। একগুলো ইমানের নাম হলো ইবলিসি ইমান। ওরে আল্লাহ, লোক হা করে তাকাইছে আমার দিকে। একগুলো ইমানের নাম ইবলিসি ইমান, আর একগুলো ইমানের নাম ফেরাউনি ইমান, আর একগুলো ইমানের নাম আবুল আহাবি ইমান। মানে কিছু লোকের কাছে ইমান আছে, তো ইমানটা কেমন? তো আবুল আহাবের মতন। কিছু কিছু লোকের কাছে ইমান আছে, ইমানটা কেমন? তো ফেরাউনের মতো। কিছু কিছু লোকের কাছে ইমান আছে, কেমন ইমান? তো বলছে এর ইমানটা আছে আবুল আহাব আর ফেরাউন, আর আরেকটা কার? ইবলিস, ইবলিসের মতো। 3 জনের 3 রকমের ইমান আছে। আর এই 3 রকমের ইমান আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে। যদি মিলে যায় তো ভালো কথা, আর না মিললে রাস্তা ঘেরিয়েন না আমার। কেমন করে দেখলাম? তো কেমন করে দেখলাম এই কথাটা যদি আপনাকে খুলে বলতে চাই, তো তাহলে সত্যি করে আপনাকে বলছি, কথাটা কষ্ট লাগবে আপনাকে শুনতে, কিন্তু বরহক কথা। সারা জিন্দেগি সাঁড়ামি করে করে মরল কে? তো ফেরাউন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া, কথা মনে রাখেন। ফেরাউনকে তবলিগ করেছে ওর স্ত্রী আসিয়া। ফেরাউনকে তবলিগ করেছে হযরতে মূসা, আর ফেরাউনকে তবলিগ করেছিল কি? নবী মূসার ভাই হারুন। এরা 3 জন লোক লেগে থেকেছিল কার পিছনে? তো এই ফেরাউনের পিছনে। তো যৌবনকাল চলে গেল, এর সামনে কিন্তু লক্ষণ ভেসে উঠেছিল হককে মেনে নেওয়া। কি কি লক্ষণ? কি কি লক্ষণ? 1 নম্বর লক্ষণ, 1 নম্বর লক্ষণ বলছি, আসিয়া যখন বাচ্চাটাকে সিন্দুক থেকে কুড়িয়ে পেল নদী থেকে, তো ফেরাউন বলছিল দে কচু কাটা করে দিই। কেন? যে এই বছর কোনো বেটা ছেলেকে বাঁচিয়ে রাখা হবে না। আমাকে গণকদার বলেছে এই বছর মিশরের মাটিতে একটা বেটা ছেলে এমন তৈরি হবে, জন্ম নিবে, যে বাচ্চাটা আমার রাজত্ব কেড়ে নিবে। তোর কোলে বেটা ছেলে জবে করে দিব। তো আসিয়া বলেছিল কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলুহু, এই ছেলেটা বড় হতে গেলে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে। তুমি বন্ধা আর আমিও বন্ধা, আমাদের ছেলে পিলে নাই। এই শিশুটাকে যদি বড় করি তো আগামী দিনে আমাকে মা বলে ডাকবে, তোমাকে বাপ বলে ডাকবে, তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে। রাসূলুল্লাহ বলছেন, বেচারি আসিয়া বললে যে তোমার চোখ জুড়াবে, আমার চোখ জুড়াবে। তো এই মালাউন কি বলল? ই তখন সাথে সাথে বিবিকে জবাব দিয়ে বলছে কুররাতু আইনিন লাকা ওয়া লাইসা লি,
এটা যদি চোখ জুড়ায় তো তোর জুড়াবে, আমার জুড়াবে না। সেই দিন যদি এ কথাটা না বলতো ফেরাউন মারদুদ, তাহলে বড় হওয়ার পরে মুসা নবীকে মেনে নিত, আর তার স্ত্রী যেমন জান্নাতি হয়েছে সেও জান্নাতি হতে পারত, কিন্তু জান্নাতের পথটাকে নিজেই বন্ধ করে দিয়েছিল, মানেনি। এবার যখন বড় হলো নবী মুসা, ওকে তাবলীগ করতে এলো, এই করো আর সেই করো, তো তখন বললো, এই আমার বাড়িতে বড় হয়েছিস, হয়ে ফের আমার সামনে এসব কি কথা তুললি? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তোকে আর তোর সম্প্রদায়কে দেখে নিতে পারবো এতখানি ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। দেখবা তো কি দেখবা? তো আল্লাহ তাআলা মুসা নবীকে একটা মুজেজা দিলেন। মুজেজাটা কি? তখন লাঠি, যেখানেই যাবেন লাঠি কেন হাতে, লাঠিকে যদি হাত থেকে শুধু জমিনে ছেড়ে দেন সাথে সাথে সাপ হয়ে যাবে, হাতে যদি খপ করে ধরেলেন তো একদম ডান্ডা হয়ে যাবে। একদিন জিজ্ঞেস করে বলছে, এই তুই যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহ নবী করছিস, তো তোর কাছে কি প্রমাণ আছে? ওর চোখের সামনে লাঠিখানাকে জিমনি ফেলে দেওয়া, একবারে আলাদ সাপের মতো কালো হয়ে এমনি করে ফনা তুলে দাঁড়িয়ে গেছে। আর যেমনি ফনা তুলে দাঁড়িয়ে যাওয়া, ফেরাউন বলছে, ওরে সুবহানাল্লাহ, কত বড় জাদুঘরের বেটা জাদুঘর, জলদি করে সাপকে হটা। নবী মুসা সাথে সাথে ফেরাউনের ভয় দেখে খপ করে যেমনি হাত দিয়ে ধরলেন, লাঠি হয়ে গেল। সাথে সাথে বলছে, তোরকে আল্লাহ তাআলা কি দিয়েছে? তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডাইন হাতখানা এমনি করে বগলে লাগালেন, আর বগলে লাগাবার সাথে সাথে এমনি করে যেমনি বের করবেন, হাত দিয়ে জিরো বল্বের মতন পিলিক 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 করে হাতটা জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। বলছি এটাও মুজিজা নয়, এগুলো সব জাদু। তো বলছে জাদু? তো তোর দেশে জাদুকরটিকে ডাক, কত ওরা সিয়ানা, আমি যদি জাদুঘর হইতো। বলছে হ্যাঁ আছে, আমার দেশে অনেক সিয়ানা আছে, তো ডাক। কোনখানে ডাকবে? আমার দরবারে ডাকবে। ওর দরবারে অনুষ্ঠান কায়েম হলো এই বিশাল বড় গলিতে। 20-20টা সিয়ানা খায়া খালি পাড় হয়ে আছে, এরকম মোটা মোটা জাদুঘর, সব ডান্টা হাতে করে করে এসেছে, মানে পাঁইতারা দেখাবে বলে। নবী মুসা বলছেন, তোরা দেখাবি না আমি দেখাবো? তখন ফেরাউন বলছে, কি করছিস তোরা, দেখা না হয়? সাথে সাথে এরা নিজেদের লাঠি আর দড়ি আর রসা যে যেটা বেঁধে নিয়েছিল এমনি জমিনে ছেড়ে দেওয়া, সব কিলবিল 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 করে, কোনোটা ডাঁড়াল সাপ আর কোনটা দাঁড়ার সাপ আর কোনটা আলাদ সাপ আর কোনটা গহমা সাপ, একদম মজলিস ভর্তি হয়ে গেছে। নবী মুসা দেখছেন আর বলছে যে আর আছে না এটি? আচ্ছা তুই দেখ না, তুই কত বড় জাদুঘর আছিস, তোকে এখন সাবাড় করে দিবে। নবী মুসা লাঠিখানা যেমনি ছেড়ে দিলেন, সাপটা সাথে সাথে সাপ হয়ে গেল। সাপটা কত বড় হলো? তো বলছে ওর নিচকার চোয়ালটা মেঝেতে লেগে আছে, আর উপরের চোয়ালটা ফেরাউনের বাড়ির কার্নিশে লেগে আছে। এতখানি চওড়া মুখ করে দিয়ে তাকালো, আর তাকাবার পরে ওইখানে যতটি সাপ ছিল সবদিকে এক 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 করে সবদিকে গিলে ফেলে দিল, পেটের ভেতরে ভরে নিল। আর যেমনি পেটে ভরা হয়ে গেল, নবী মুসার সাথে সাথে খপ করে লাঠিটাকে ধরে ডান্ডা বানিয়ে নিলেন, সাপটাকে ধরে ডান্ডা বানিয়ে নিলেন। আর যেমন এটা করে দেওয়া, যতটি জাদুঘর ছিল সবাই তখন বলছে কি, আমরা নবী মুসার আল্লাহর উপরে ঈমান নিয়ে এলাম, আমরা নিজেদেরকে আর এই ফেরাউনের দলে রাখলাম না, আমরা ওনাকে নবী বলে মেনে নিলাম, ওনার আল্লাহকে আমরা আল্লাহ বলে মেনে নিলাম। ফেরাউন বলছে, আমি অনুমতি দিইনি, তার আগে তোরা ঈমান আনলি, তার মানে ডাহিন পাকে একবার, বাঁ হাতকে একবার, ডান হাতকে একবার, বাঁ পাকে একবার, উল্টা পাল্টা করে কাটবো, কেটে একা হারামখোরকে আজাব দিব, গাছে ঝুলাবো। এরা বললো চ্যালেঞ্জ থেকে গেল, গাছে ঝুলাও, উল্টা করে ঝুলাও, সোজা করে ঝুলাও, ফাঁসিতে ঝুলিয়ে দাও, ট্যাঙে বেঁধে দড়ি বেঁধে ঝুলিয়ে দাও, হাত কেটে দাও, পা কেটে দাও, সত্যকে অস্বীকার করা যাবে না। নবী মুসা হলেন নবী, অতএব আমরা মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। ফেরাউনের সামনে দরজা খুললো, কিন্তু ফেরাউনের মতো আন্ধা কবুল করলো না। দেখছেন? তারপরে আর একদিন হয়েছিল, 10,000 বনী ইসরাইলকে নিয়ে নবী মুসা ফেরাউনের সন্ত্রাসকে থামতে না পেরে
নীল নদী পার করে এপারে আসছিলেন, ময়দানটার নাম তিহের ময়দান। তো আল্লাহ তাআলা 12,000 মানুষকে এপার থেকে ওপার থেকে এই পার আনার জন্য নীল নদীতে রাস্তা বানিয়ে দিয়েছিলেন মুসা নবীর এক লাঠির আঘাতে। যখন হাই রোড হয়ে গেল, 12,000 লোক ওপার থেকে এপার চলে আসলেন, রাস্তা রাস্তা হয়ে আছে। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাড়তে চলে আসছে। আর আসার পরে নদীর কিনারায় রাস্তা দেখে তখন সবটি লোককে ডেকে বলছে, এই মিশরের লোক, তোরকে বিশ্বাস হয় না যে ফেরাউন তোরকে আল্লাহ? আবে চোখে দেখ কেমন নীল নদী আমার সম্মানে রাস্তা করে রেখেছে, নাম রাস্তা দিয়ে চল ওই পারে। আল্লাহ তাআলা উপর থেকে কইছেন, তোর বাপের করা রাস্তা নেই, দেখ একবার কে করেছে রাস্তা। তোর খাতিরে রাস্তা হয়েছে না কার খাতিরে? যেমনি মাঝখানে এসেছিল ফেরাউন এবং তার সৈন্য সামন্ত, আল্লাহ কোরআনে বলছেন ফাগরাকনাহু ওয়া জুনুদাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে এবং তার সৈন্য সামন্তকে সবটিকে চুপুর চুপুর করে, যেমন গমের জমিতে পানি খালে ভরে দিয়ে ইঁদুরকে মারা হয় অমনি করে সবটিকে নীল নদীতে মেরে সাবাড় করে দিলাম। যখন সাবাড় করে দেওয়া হলো, যখন দম যাচ্ছে ওই ফেরাউন জাল্লাদের, যখন দেখছে আর কোনো উপায় নাই, তখন পানি খেতে খেতে উপর দিকে মুখ করে একটা কথা বলেছিল। কথাটা কোরআনে লেখা আছে, আমান্ত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে বানি ইসরাইল কওমেরা ঈমান এনেছে। কার উপরে ঈমান আনছে? ওই আল্লাহর উপরে ঈমান আনছে যেই আল্লাহর উপরে বানি ইসরাইলেরা কি করেছে? ঈমান এনেছে। এখন ডুববার কালে ওকে বলা হচ্ছে, আরে তুই আল্লাহ যে, তো ডুবছিস কেন? ওই যে রিজাইন দিয়ে দিন, আল্লাহ আর থাকবো না। কি করবা তাহলে? এবার মুসা নবীর আমি কম হয়ে থাকবো, আর মুসা নবীর আমি উম্মত হয়ে বাঁচবো। আমি এখন আল্লাহ তাআলার কাছে নতি স্বীকার করে বলছি, আমি তোমার উপরে ঈমান আনলাম যার উপরে বানি ইসরাইলেরা ঈমান এনেছে। তাহলে যার সারাটা জিন্দেগি ফাজলামি করতে করতে আর মাতব্বরি করতে করতে আর সাঁড়ামি করতে করতে কেটে গেল, যখন দম যাওয়ার টাইম এলো তখন বলছে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, আমি বানি ইসরাইলরা যাকে বিশ্বাস করেছি এক আল্লাহ বলে, তাকে আমিও এক আল্লাহ বলে বিশ্বাস করছি। তাহলে কোন কালে এই ঈমান আনছে? দম যাওয়ার কালে। দম যাওয়ার কালে। আপনি বলুন, এই ঈমানটা ও তো ঘোষণা করিয়ে দিয়েছে মুখে যে আমানতু বিল্লাজি, ও তো মুখ দিয়ে বেরিয়েই গেছে যে আমি ওর উপরে ঈমান আনলাম যার উপরে বানি ইসরাইলরা ঈমান এনেছে। তাহলে এই ঈমান দুয়ানা ঈমানে ও নাজাত পাবে? ওকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন? রেহাই হবে? দুয়ানা ঈমানে মরবার কালে ওষুধ খেলে রোগ ভালো হবে না, শরবত দিয়ে কাজ হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে আদেশ করলেন জিবরিলকে, এবার মুখে কাদা ভরে দে, যাতে আর দ্বিতীয়বার বলতে না পারে যে আল্লাহ আমি তওবা করছি। জল্লাদের অবস্থাতে কবরে চলে গেল। আপনার ঈমানকে আমি ওর সাথে তুলনা কেন দিতে গেলাম? এই জন্য দিতে গেলাম, বয়স কত? 40 বছর। কয়টা ছেলের বাপ? তো 5টা ছেলের বাপ। যদি জিজ্ঞেস করা যায় নমাজ পড়েন, বলছে মৌলী সাহেব এখনো নমাজ ধরতে পারিনি, ধরে নিব। আরেকজন লোককে বলছি এমনি করে মোটা কুমিরের মতো হয়ে আছেন, আর ক্যাশ বাক্সের কাছে বসে আছেন। দোকানে সারাদিনে চা বিক্রি হয়, খাস্তা বিক্রি হয়, বিড়ি সিগারেট বিক্রি হয়, কত টাকা কামাই হয়? তো বলছে 1500 টাকা করে দিন ইনকাম হয়। আপনি নমাজ পড়তে যান? বলছে যেতে পারি না। কেন পারেন না? মৌলী সাহেব সব সময় গ্রাহক আসে, উঠে যদি যায় তো ক্যাশ বাক্সটা কে সামলাবে? ব্যাটাটা বড় হোক, আর 3-4 বছর পরে বেটাকে দোকানে বসিয়ে দিব, আর দেওয়ার পরে আমি তখন আল্লাহর পাশে লাগবো। আপনার বয়স কত? তো বলছে 40 বছর। 15 বছর পরে বয়স কত হবে? তো 55 বছর। ওয়াদা করছে আল্লাহর সাথে কেমন? এখন পারা যাবে না, ব্যস্ততা আছে, ছেলে মানুষ হয়নি, এখন ক্যাশ বাক্স সামলাইছে। আর দুধের সসপ্যানের গায়ে বসা বসা চাঁছি খেয়ে 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 কুমির হয়ে আছে, চ্যাপ্টা হয়ে। ওর সামনে আজান পড়ছে, ডন্ট কেয়ার। আজান তো রোজই হয়, নমাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ইবাদতের ধার ধারে না। এই পাকা কুমড়ো এই যে বসে আছে দোকানে, এই লোকটা এইবার যদি
55 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনকে ধরতে যাই, তো এদিককার যত নমাজ ছাড়া পড়লো সেই নমাজটির কি হবে? আপনি একবার আল্লাহর ওয়াস্তে একটা কোনো জবাব দিয়ে দেন তো ভাইজান, একটা কোনো জবাব দিয়ে দেন আপনি, কি হবে নমাজটির? একটা লোক হচ্ছে আল্লাহকে মাফ করে দিবে, তো দুনিয়াতে মাফ করার লেগা লোক নেই, এ গজুয়াকে আল্লাহ মাফ করবে? এটা হবে না। আর কোনো জবাব থাকে তো বলেন, আর কি হবে? এতদিনের নমাজ ছাড়া পড়ে গেছে, আর কি হবে? হাদিসে আছে, এটা কথা আপনাকে শিখিয়ে দিচ্ছি, যেটি নামাজ ছুটে গেছে ওটিকে কাজা করা যাবে না। এবার ফরজ নামাজ ছাড়া পড়েছে, কিয়ামতের দিন যদি নাজাত পেতে চাও তো আল্লাহ তাআলার নবী বলেছেন, কিয়ামতের দিন তোমার যদি নমাজের সওয়াব কমে যায় ফরজ নমাজের, তা আল্লাহ তাআলা বলবেন ফানজুর এলা তাতাওয়া ইবাদি, আমার বান্দার নফল নামাজের দিকে তাকাও তো কিছু নফল নামাজ আছে কিনা। যদি দেখা যায় শাওয়াল মাসের 6টা রোজা করে নফল, ভালো কথা। এই লোকটা আশুরা রোজা করে 2 দিন, এটাও নফল, ভালো কথা। প্রত্যেক মাসে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতে হয়, ভালো কথা। প্রত্যেক মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ নফল রোজা রাখা যায়, তো ভালো কথা। কিছু মেয়ে ছেলে আছে দুনিয়াতে, এরা 12 মাস 3টা 4টা করে মাস প্রতি রোজা করে, তো ভালো কথা। এইরকম নমাজও আছে নফল, তো নফল নমাজ যদি বেশি বেশি করে পড়ে তো দেখো তোরে আমার বান্দার নফল নমাজ বেশি আছে না নাই। যদি বেশি নফল নমাজ পাওয়া যায় তো ওই নেকিগুলোকে পাল্লাতে চাপিয়ে মেকআপ নেওয়ার চেষ্টা করা হবে, আর যদি বেশি বেশি নফল নমাজ থাকে তো ওইগুলোকে পাল্লাতে চাপাবার পর ফরজের খেসারত যদি মিটে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না মিটে তো তাহলে কিন্তু উপায় নাই। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? আপনাকে নমাজ যেটি ফরজ সেটি তো পড়তেই হবে, বিগত দিন নমাজগুলোকে যদি আপনি মেকআপ করতে চান তো আপনাকে নফল নমাজ বাড়াইতে হবে। নফল নমাজ কতটি পড়তে পারবেন? 55 বছর বয়সের একটা লোক, আজকালকার জামানাতে শতকরা 90টা লোক সুগার, আর তার ভিতরে আবার শতকরা 50টা লোক হাঁটুর কামড়ে হু হু করছে। একটা মানুষের শরীর বাত ব্যথা থেকে খালি নাই, হাঁটুর কামড় আর পিঠের কামড় আর সিদ্ধাটার কামড় থেকে। তো এই 55 বছর বয়সে আল্লাহকে রাজি করার জন্য রমজান মাসে তারাবির নামাজ ধরেছে, নামাজ পড়তে গেছে। ফরজ 4 রাকাত আরামে হয়েছে, তারপরে তারাবি যে চলবে আহলে হাদিসের মসজিদে, তো রকেট চলবে, এক্সপ্রেস চলবে না। এত মুনি সাহেব দানা দান কুলু আল্লাহ দিল, আর 3টা আয়াত দিল, এই দিল ওই দিল, আল্লাহু আকবার, চলে গেল রুকুতে, সামি আল্লাহু লিমান হামিদা, চলে গেল সিজদাতে, দে সিজদাতে একবার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা, দে উঠ জলদি করে আল্লাহু আকবার, রব্বানা গফিরলি মাগফিরলি, হোক নেই না হোক, আবার যা সিজদাতে। তুফান চলছে, তুফান চলছে। আর এই 55 বছরের মালাউন আল্লাহকে রাজি করার জন্য নামাজ ধরেছে। এবার ইমাম আছে শামসি স্টেশনে, আর এই গাঁয়ের কামডোল গাঁয়ের জমশেদ আলী ওই এখন পড়ে আছে শ্রীপুর স্টেশনে। রুকু থেকে উঠে কোমর সোজা করে সিজদাতে যাচ্ছে, তৎক্ষণে ইমাম সাহেব পহিলা সিজদা থেকে উঠে গেছে। তারপরে দ্বিতীয় সিজদাতে যখন যাচ্ছে তখন ওই সিজদাটাই আর প্রথম হয়েছে আর ইমামের দ্বিতীয় হয়েছে। তারপরে উঠে যে ইমাম সাহেব ফের আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে, তখন পর্যন্ত কোঁকাইছে, আর তারপরে উঠছে, এই করে পিছে 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 ওই চলছে হাওড়া ফকিরবাহার ট্রেনের মতন করে। এক সালাম ফিরে দেওয়ার পরে ডাহিন ভাই তাকাইছে, তাকার পরে আর উঠে না। আর 2 রাকাত চলে গেল, তখন ওর পোতা বলছে, দাদু আর নামাজ পড়বি না? হ্যাঁ, যে তোরা পড়, আমি আর চলতে পারি না। তো তুই যে কহেছিলি 4 দোকানে তীরমোহনীতে আমের গাছের তলায়, বয়স বাড়ুক আল্লাহকে ধরবো, তো এমন করে ধরবো যে একবারে দাঁত কামড়ি দিয়ে ধরবো, তো ধর, ওই তোর নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সভাপতির দিকে তাকান, আমি বেচারিকে চিনি না, তবে দেশের মানুষ নিশ্চয় জানা আছে কথাগুলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন, দুনিয়াতে যাকে আমি বয়স বেশি দিব রে, তাকে আর একবার আমি 1 বছরের শিশু বানাবো, আর 1 বছরের শিশু বানাবার পর তাকে কবরে ভরবো, তাছাড়া আমি কবরে ভরবো না। কেমন কথা? যাকে আমি বয়স বেশি দিয়ে দিলাম 60, 65, 70, আল্লাহ কি বলছেন, আবার তোকে মরবার আগে 1.5 বছরের শিশু বানাবো,
বানিয়ে তোকে কিছুদিন বাঁচিয়ে রাখবো, তারপরে তোকে কবরে ডাকা হবে। বলছে এই আল্লাহ, তুমি আমাকে 1.5 বছরের শিশু বানাবে কেন? তো বুঝতে পারলাম না। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, কথাটাকে কত মূল্যবান আল্লাহ তাআলা বলছেন। 1.5 বছরের শিশু, তাকে যদি আপনি 500 টাকা দামের একটা প্যান্ট পরিয়ে দেন, আর 4 বার করে ওর কানে কানে যদি ওর মা বলে ব্যাটারে ঝাড়া ফিরিস না, ব্যাটারে প্যান্টটাতে ঝাড়া ফিরিস না, ঝাড়া ফিরা লাগলে তুই একটু খালি কোকাবি আর আমাকে কবি না, তো প্যান্টটা খারাপ হয়ে যাবে। তোর বাপ মেলায় টাকা দিয়ে প্যান্টটা কিনে এনেছে। 20 মিনিট পর ওর মা যদি ডেকে এনে কই পাছা দেখি রে, মাল পড়ে বোঝে আছে। ও কি জানে যে এটা 250 টাকা দামের প্যান্ট আমি খারাপ করলাম কেন? ওর তো জ্ঞান নেই। ওকে খিদা লেগেছে, ওর মুখ ফুটে না, তখন কি ওরে মা আর না তো বেশি করে মা মাম পানি খাবো, বেশি কথা নাই। আর যদি এগুলো কথা কেউ বুঝতে না পারে তো খালি কাঁদবে, শুধু কাঁদবে, যেহেতু বলি এখনো আসেনি। আপনার যখন 65 বছর বয়স হয়ে যাবে, 1.5 বছরের মতো বাচ্চা বানাবেন আল্লাহ তাআলা, তার মানে কি আপনি হয়ে যাবেন দুর্বল। বাচ্চাটা যেমন দুর্বল, বাচ্চা যেমন দাঁড়াতে পারে না, আপনি তেমন দাঁড়াতে পারবেন না। বাচ্চা যেমন মুখে কথা বলতে পারবে না, তেমনি আপনিও নিজে বিছানায় পড়ে পড়ে কথা বলতে পারবেন না। বাচ্চা যেমন খাবার চাইবে তো গঙ্গার মতো করবে, তেমনি আপনি চকিতে পড়ে পড়ে খালি মোতাবাহুকে ডাকবেন আর বলবেন কোনঠে গেলি গে চলে মা, রুটি গালা দুটা দিন আগে, রুটি গালা দুটা দিন আগে। সারাদিন খালি ভিক্ষা চুলি ভাঙা করে মাংতে থাকবেন। আর বাড়ির লোকেরা অত বেশি খাবার দিবে না, কেন যে একটা বউ যদি দয়া করে রুটি দিতে যায় তো আর একটা বউ বলবে বুঝিস না তে বুঝিস না, বেশি করে ওই বুড়াকে খাওয়াইস না, যত খাওয়াবি তত বুড়া হাঁকবে। খানা মেপে দিবে আপনাকে। আর বড় কথা হলো এটাই, আপনি হিসাব রাখতে পারবেন না। যখন পিশাবের সময় লাগবে আপনি কাউকে ডাকবেন না যে পিশাব করা লেগেছে রে আমাকে উঠা। লুঙ্গিতে পিশাব করে চুপচাপ টুকুর টুকুর করে তাকাবেন। অনেকদিন লুঙ্গিতে পায়খানা করে দিয়ে চুপচাপ পড়ে থাকবেন বিছানায়, কিচ্ছু বলার থাকবে না। বেটারা কতদিন টানবে, বউগুলোকে বলবে তোরা টেনে দে, তোরা টেনে দে। আর যদি ওরা বেচারারা পরের বেটি টেনে দেয় তো যেখানে সেখানে গিয়ে বলবে বুবু গে লাড়ি আই লাগালো গে বুবু, পিন্ডা কালি হয়ে গেল গে বুবু, বুড়া মরতেও মরে না, ঘাটা ছাড়ে না। বলবে না? কোন বয়সে পড়েছ? বুড়াতি বয়সে। কি বললেন আল্লাহ? তোকে আর একবার 1.5 বছরের শিশু বানিয়ে তারপরে কবরে নিব। আর তুমি আমাকে কি বলছো বট গাছের তলায়? বলি সাহেব নামাজ ধরবো। কতদিন পরে ধরবে? তার 15 বছর পরে ধরবো। এই সমস্ত ওয়াদার কপালে জুতা মেরে দিতে হবে। হ্যাঁ, এটা ওয়াদা মুসলমানের। ফেরাউন যেমন সারা জিন্দগি খেলা করে মরবার কালে বলছে তোমার উপরে ঈমান আনলাম, ওই ঈমান যেমন তার কাম দিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, এ ফেরাউন তোর মতন হারামখোরকে আমি সারা দুনিয়ার মানুষের সামনে সুরক্ষিত করে রেখে দেব। পোকাতে তোকে খাবে না, পানিতে তোকে খাবে না, কোনো মাছিতে কোনো কীড়া মাকুড়াতে তোর গায়ে খাবে না, তোকে এমনি করে আমি রেখে দেব। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের গজব তার উপরে এই নাজিল হলো যে নবীর যুগ থেকে 2200 বছর আগে ফেরাউন মারা গেল। সেই ফেরাউনের লাশটা আজকেও মিশরের মিউজিয়াম ঘরে তাকে রাখা আছে। আমচুর যেমন শুকিয়ে গেলে একদম মাংসগুলো জড়ো জড়ো হয়ে যায়, তেমনি ফেরাউনের মুখ, দাঁত, চোখ, হাত, পা, মাংস সবই আছে, ঠিকঠাক হয়ে আছে। বিশাল বড় একটা কাঁচের বাক্সতে রাখা আছে। ও শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে আছে। আজ পর্যন্ত কোনো পোকাতে তার দেহকে খায়নি, আজ পর্যন্ত তার দেহগুলোকে কোনো হাড় হাড্ডিগুলোকে পোকাতে খায়নি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন খাবে না। এটা কেন রাখলাম? তো সারা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য রাখলাম। কি বলে? যারা আমার সঙ্গে বাকড়াবি করবি রে তো তাদের পরিণাম ফেরাউনের মতো হবে রে। একগুলো লোক আল্লাহর সঙ্গে ওয়াদা করছে বয়স হবে তখন ইবাদত করবে, এটা হলো ধাপ্পাবাজ। আর আরেকগুলো লোকের কি আছে? ইবাদত করবে কখন? হঠাৎ যদি সাংঘাতিক রোগের খবর পেয়ে যায়। বহল তবিয়তের মানুষ, নাম নিব না, এই সমস্ত জঞ্জালগুলো যে আছে বলে দিবে, তখন আমার পিঠের চামড়া তুলবে লোকেরা। জি হ্যাঁ, চোখের সামনে আছে শামসির বাজারে এমন লোক যে সিয়ানাকে জীবনে কোনোদিন নমাজের কথা বলতে গেলে মৌলবীরা কি বুঝে, মৌলবী জাত, এসব ভিখারির দল, এদের কাছে কি কোনো জ্ঞান ট্যান আছে?
তখন আমরা ছিলাম ভিখারির জাত। আর আজকে ওই সিয়ানাটা কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম হলো? কি হুকুম হলো? আল্লাহ তাআলা তাকে সাংঘাতিক রোগে ফেলে দিলেন। প্রথমে একটা কিডনি সম্পূর্ণ কেটে বের করে আনতে হলো হায়দ্রাবাদ থেকে। তারপরে একটা কিডনি যে টুলমুল করছিল, সে কিডনিটাও আবার ফেল হয়ে গেছে। এখন কিছুদিন আগে অ্যাপ্লিকেশন দিয়েছিল ওইখানকার হসপিটালে, কোনো মানুষ যদি আমাকে কিডনি দেয় আমি 10 লক্ষ টাকা দিতে রাজি আছি। ওর রক্তের সঙ্গে কোনো মানুষের রক্ত মিলে না, কিডনি দানও পাওয়া যায় না। এখন ওই কিডনির হালাতে ওই রকম মুর্দা হয়ে থেকে 7 মাসের মাথায় টনে লোকটা আরো কিছুদিন বাঁচার মতো আয়ু ছিল হাতে, কিন্তু অকালে তো কথাটা নয়, বরং বলতে হবে এই কথাটা যে জুয়ান্তিকালে আল্লাহ তাআলা তাকে কবরের ভিতরে ভরে দিলেন। কেন? যে তুমি বেশি ষাঁড় হয়ে গেছিলে, তোমার মতো মানুষটাকে পছন্দ লাগেনি আমায়। তো যখন জেনে গেল যে আমি আর বাঁচবো না, তখন আবেদের বেটা আবেদ হয়ে গেল। কেমন আবেদ? বিছান থেকে উঠতে পারে না। আজান পড়ছে মসজিদে, বড় বেটিকে কইছে রোজিন একটা ঢেল দিবি তো মা। তো ওর বড় বেটি এত বড় একটা শুকনো ঢেল দিয়েছে, বালিশের তলায় রেখেছে। যেমনি মসজিদে খালি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শেষ হয় না তার আগে আবেদের বেটা আবেদ বালিশের তলা থেকে ঢেলটা বের করে এমনি করে তায়াম্মুম করে, মসজিদে এখন সুন্নাত চলছে, আর আবেদের বেটা নিজের বিছানায় শুয়ে আল্লাহু আকবার বলে জামাত খাড়া করে দিচ্ছে, দিয়ে ঘরে নামাজ পড়ছে। আর ঘরে এক ওয়াক্তের নামাজ ছাড়ে না, শুয়ে সুবহানাল্লাহ করে তেঁতলের বিচ্ছি গুনছে। কত ভালো কথা। আগে নামাজ পড়েছিলে যে তখন খেয়াল হয়নি মৌলভী সাহেব, আগে তুমি রোজা রেখেছিলে যে তখন তো এগুলোকে গুরুত্ব দিইনি মৌলভী সাহেব। এখন কোনটা টাইম? তো বলছে কবরে যাওয়ার টাইম। তাহলে তোমাকে বঞ্চিত করা যাবে না। তুমি যদি পারো তো আল্লাহকে বলো, দোয়া করো, আল্লাহর মন যদি জাগে তো মাফ করে দেবে, আর আল্লাহর মন যদি না চায় তো মাফ করা যাবে না। অতএব তুমি তোমার কাজ করো, আল্লাহর কাজ করবেন। এবার পরেশগার হয়ে গেল। কতদিন পরেশগারি থাকলো? তো বলছে 1.5 থেকে 2 মাস থাকলো। তারপরে বলছে তারপরে কত পরেশগার হয়েছে। ওর বেটি উঠিয়ে ঘাড় খান ধরে রেখেছে, বাপু ওষুধটা খেয়ে এলাও। যখনই এমনি করে ঘাড় ধরে সোজা করতে গেছে, তখন ও যে আল্লাহ যে মরে গেল, আল্লাহ সুবহানাল্লাহ, জান চলে গেল, মালিক আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করো। এগুলো সবটি বাংলাতে দোয়া। আল্লাহু আকবারটা তো দোয়া, সুবহানাল্লাহ তো দোয়া। তো যখনই উঠছে, বসছে, সুতাইছে, ওষুধ খাওয়াছে, খালি ওর মুখ দিয়ে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুখের ফেনা উঠিয়ে দিচ্ছে। এটাকে এইগুলো হচ্ছে এক ধরনের চিটিং বাজ আবেদ। কেন? কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া না বিজানিবিহি। যখন আমি একটা মানুষকে সুখ দিলাম, শান্তি দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, আয়েশ আরাম দিলাম, 3 তলা ঘর দিলাম, ফ্রিজ দিলাম, এসি দিলাম, কাপড় ধোয়ার জন্য কাপড় ধোয়া মেশিন দিলাম, নিয়ামতে যখন তাকে আমি ডুবিয়ে দিলাম, যখন সে নিয়ামতে ডুবে গেল তখন সে আমাকে বলে ভুলে গেল, আমাকে আর মনে রাখতে পারলো না। ঘরে যদি ঢুকছে তো পাকার বাড়ি আর সুন্দর বেসিন আর ঝলমলে টাইলসকে দেখছে আর মনে মনে বলছে বাহারে হামি। আল্লাহ আর নাই, ভুলে গেল। আমি আমার কথা বলিনি, কোরআনের কথা বলছি। তারপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ। যখনই কোনো বিপদ লেগে গেল, বড় অসুখ লেগে গেল, বড় মুসিবতে পড়ে গেল, তখন ওই লোকটা আবার কি করতে লাগলো? লম্বা করে টান মেরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দোয়া করতে আরম্ভ করলো। যেমনি জানতে পারলো যে একটা কিডনি ফেল হয়ে গেছে, তখন পড়ে মসজিদে আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো, এই করে শুধু আল্লাহ শুধু মাফ দাও চালিয়ে যাচ্ছে। তো বিপদের বেলায় লম্বা দোয়া, আর সুখের বেলায় আল্লাহকে ভুলে আল্লাহকে মনে রাখতে পারে না। এ মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ নয়। আল্লাহ মাফ দিও, নাম কহো না। আমাদের টোলাতে একটা মেয়ে ছেলে আছে, ওকে পর্দার কথা বলতে গেলে এই পর্দার কথা শুনলে জি জ্বলে যায়।
এটা একটা বলি, একটা মুসলমানের বেটির এটা হলো বলি। পর্দা পর্দা বলতে গেলে হ্যাঁ জি জ্বলে যায়, তো জি জ্বলে যায় তো দয়া করে একটু মেহরবানি করে ন্যাংটা হ্যাঁ ঘুরো না হারে টোলাতে একদিন। তোমার যখন পর্দাতে এত জ্বলন, তো ন্যাংটা হয়ে হাঁটো, ওটা করবে না, তো মাথাতে কাপড় দিবে না। এইভাবে এভাবে দিন কাটছে। হঠাৎ করে একদিন আমার গিথেনের কাছে এসে কইছে, হাজি মাসি একটা বেলা খুব কঠিন দুয়া আছে, ওই দুয়াটা যে মানুষ কহিবে তোমার ফজিলত বেলা আছে এই যে সকালবেলায় যদি বলে তো মগরব হইতে হইতে যদি ইয়ার মধ্যে মরে যায় তো জান্নাতি, আর মাগরিবের টাইমে যদি দুয়াটাকে কেউ বলে একবার আর ফজর হইতে হইতে আর মাঝখানে মরে যায় তাহলে ওই মেয়েটা ওই লোকটা জান্নাতি। বলে এরকম দুয়া আছে একটা। তা আমার বাড়িওয়ালি হলো মুন্সি মানুষ, কেন যে ওর মদটা তো দুনিয়াতে ওয়াজ করে বেড়া, তো শুনে শুনে আধা মাওলানা। ও তখন বলছে হ্যাঁ দুয়া তো আছে। কি দুয়াটা, কি কহে ওটাকে? তো বলছে সাইয়্যিদুল ইস্তিগফার। শেষে নাকি কোনটা পাবো? যে দুয়ার বই আছে, আমি কিনে নিব এখানটা। কয় টাকা লাগবে? তো 60 টাকা। 60 টাকা দিয়ে এখানটা বই নিয়ে গেল, দুয়াটাকে চিনিয়ে দেওয়া গেল। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে দুয়াটাকে মুখস্থি করে এটা বলতে লাগলো। আমি তাজ্জব বনে যা বলছি, হ্যাঁ রে এই বেট ছেলেটা এত আবেদ কেন হয়ে গেল? এতকাল তো এরকম কথা বলছিল। বলছে কহিও না, এখন আর 7.5 মাস যাচ্ছে, 8 মাস পড়বে, মাস শেষ হবে না তার আগেই ডাক্তারে ওকে ডেট দিয়ে দিয়েছে আর বাচ্চা হবে। আর দাদি এসে কহেছে গে নামাজ গেলা করিস, ছেলে হওয়া কথাটা সোজা কথা লয়, বাঁচতেও পারে মানুষ, মরে যেতে পারে, মরণের খালাই তো ভাই এটা, তো কথাটা কি ঝুঠা? একটা মেয়ে ছেলে বাচ্চা জন্ম দিতে গেলে কতখানি কষ্ট পেতে হয় আপনি বেটা ছেলে কি জানেন? নেড়ি আটকেছে তো ডাক্তারের কাছে দৌড়াইছেন যে নেড়ি খুলে দে। হ্যাঁ, আর একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হতে গেলে রগ রেশা ছিঁড়ে গিয়ে পেটের ভিতর থেকে যখন নামে সংকীর্ণ রাস্তা দিয়ে কত কষ্ট হয়, কত কষ্ট হয়। আল্লাহ মাপ দিও, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার, আমি নিজের কানে শুনেছি আড়াল থেকে থেকে কোন নারী এমন কষ্টের জ্বালাই বলেছিল যে মাকে যদি বাঁচি তো জীবনে আর তোর জামাইয়ের কাছে যাব না। ঠেলাখান কতখানি বুঝতে পারছেন তো? জামাইয়ের কাছে গেছিলাম বলেই তো এই দুর্দশা, আর যাব না জিন্দগিতে। কেন যে যেতে গেলে আবার এই দুঃখ হবে। তো এই নারীকে তার দাদি বলেছে বাচ্চা হওয়া মানে মরণের বাড়ি থেকে বেরিয়ে আসা, তুই নামাজ রোজাগালা করিস। এবার ছেলে হওয়ার ডরে নামাজ ধরেছি, তাও ভালো, নামাজখান যদি টিকে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে সোজা ঘাঁটা দিয়ে কি হবে? হসপিটালে পেট কেটে ছেলে হয়ে গেলে ও আর ইমান ঘুরে, ও তো রাস্তা পেয়ে গেল। ছেলে সোজা ঘাঁটায় যদি হয় তো হবে না, তো ফের পেট কেটে হবে। ও যে ছাড়লে তো ছাড়লে, এখনো ষাঁড় হয়ে ঘুরে বেড়েছে। ও নমাজ রোজার ধার ধারে না, ওর গায়ে কোনোদিন কাপড় ঠিকঠাকভাবে চড়বে না, এভাবেই দিন কাটছে। এই তোমার কেউ আওয়াজ করিনি গে, তোমরা গল্প করিও না। তবে একটা কথা খালি বলে দিচ্ছি, যেই মেয়ে ছেলের নাভির আশপাশ, গলার আশপাশ, পিঠের আশপাশ দেখা যাবে ওই নারী প্রথম চান্সে আল্লাহর জান্নাতে হরগিজ যাবে না, হরগিজ যাবে না। কেন যে পরিষ্কারভাবে নবীজি হাদিসের ভেতরে বলেছেন 3টা লোক প্রথমে আল্লাহর জান্নাতে যাবে না, পরে যাবে 1 বছর 1.5 বছর ঘুষি ঘাটে ঘেঁটে টেটে যাবে। তার ভেতরে কে আছে? একটা মেয়ে ছেলে আছে, যেই মেয়ে ছেলে পর্দা করে না। পর্দার বড় দাম, ওদিকে রেখে দাও, পর্দার ওয়াজ আমি করতে আসিনি। তাহলে আমার দেশে একগুলো লোক হয় বয়সকালে ইবাদত ধরবে, এটা হলো চিটিংবাজি, মরবার কালে এটাই হলো ইমান, ফেরাউনের ইমান। আর না হয় যখন জেনে নিবে যে হ্যাঁ এখন আমার বয়স আছে আরো 30 বছর বাঁচার মতো, কিন্তু আমাকে এমন রোগ ধরেছে যে আমি বাঁচব না, তখন আল্লাহকে ঠেলায় পড়ে ধরবে। এই ঠেলায় পড়ে ধরাটাই হচ্ছে কি? এটা হচ্ছে ফেরাউনের ইমান। আবুল হাবের ইমান কেমন?
এগুলাও তো ইমানদার আছে দেশে? হ্যাঁ আছে। খেয়াল করেন আমার কথার দিকে, ভালো লাগলে শুনুন আর একটা একটা করে পালান যাদেরকে ভালো লাগবে না। আবু লাহাবের বাড়িতে দুটা বেটি দিয়েছিলেন রাসূলুল্লাহ বিয়া। একটা জামাইয়ের নাম উতবা আর একটা নাম উতাইবা। একটা বেটির নাম উম্মে কুলসুম আর একটা বেটির নাম রুকাইয়া। দুই বেটির বিয়ে দিয়েছিলেন একই লোকের দুই বেটার সাথে। বিহাইর নাম কিন্তু আবু লাহাব। কথা বুঝেন? রাসূলুল্লাহর বিহাইর নাম কি? আবু লাহাব। পাক্কা মুশরিক, পাক্কা দুশমনে ইসলাম। তখন ইসলামের যুগ ছিল না, জাহেলিয়াতের যুগ। রাসূলুল্লাহ দুশমনের দুই বেটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কার? দুই বেটির। একটা সূরা নাজিল হলো, সূরাটার নাম তাব্বাত ইয়াদা, সূরা তাব্বাত। ওতে কার নাম আছে গোড়াখানে? তাব্বাত ইয়াদা আবি লাহাব। তোর নাম আছে বিহাই। তো বিহাইয়ের নাম কি ভালো হয়েছে? আল্লাহ তাআলা বলেছে আবু লাহাবের দুখানা হাত মাটিতে মিশে যাক। তো কঠিন কথা। যখন এইরকম কঠিন বাক্য কোরআন মাজিদে নাজিল হলো, কিছু লোক যে বলল, জানিস তোর নামে কি সূরা এসছে? যে এই সূরা এসছে। হ্যাঁ, মুহাম্মদের এইরকম সূরা বলছে আর আমার নামে এইরকম সূরা নাজিল হয়েছে। থামতে না পেরে রাগকে লাল লাল চোখ করে আর চেহারা করে বাড়িতে গিয়ে নিজের দুটা বেটাকে সামনে ডেকে দিয়ে বলছে, এই আমার মাথা তোদের উপরে হারাম। আমার মাথা হারাম মানে কি? আমি তোদের উপরে হারাম। যদি তোরা আমার কথা শুনিস তাহলে ঠিক আছে, আর যদি আমার কথা না শুনবি তো আমি তোদের উপরে হারাম। আমার সাথে তোদের কোনো লেনা দেনা নাই। দুটাই বেটা কইছে, হাজি বাজান তুমি মক্কা নগরের নেতা, আর তোমার মতো বড় মানুষটা আমাদের বাপ, আর তোমার কথা শুনবো না তো গাঁওয়ালার কথা শুনবো? কি বলছো? আবু লাহাব বলছে, দুশমনের দুটো বেটি আমার বাড়িতে আছে, বেটি দুটোকে বিদায় করে দিতে হবে। এক্ষুনি বিদায় করে দে, তালাক দিয়ে দে, একটাও বেটিকে রাখা চলবে না। কয়েন তো কোথাকার রাগ কোথায় গিয়ে ঝাড়তে লাগলো। দুই বেটা, বাপের ফরমাবারদার। এবার বলছি এটা সহজ কথা, দুশমনের বেটিকে বাড়তে রাখবো না, এটাই তো ঠিক আছে, তালাক দিয়ে দিছি। তো যেটা বেটার নাম উতবা, ও তখন ঘটনা শুনলো, আর শোনার পরে এক পা দুপা করে যেতে 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 রাসূলুল্লাহর কাছে গেল। আর রাসূলুল্লাহর কাছে যে শ্বশুর আর জামাই মুখামুখি হয়ে দাঁড়িয়ে তারপরে বলছে, এই তোমার উপরে কোনো সূরা এসছে? বলছে, হ্যাঁ রে বাবা এসছে। তো সূরার গোড়াখানে কি আমার বাপের নাম আছে? বলছে, হ্যাঁ আছে। তোমার বাপের নাম কি লেখা আছে অতি? বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কিন্তু আরবি বুঝা লোক সব। আর যেমন এই কথাটা শোনা, থামতে না পারে রাগের জ্বালাতে আমার নবী যে সামনে যে মুখামুখি দাঁড়িয়েছিলেন, নবীজির মুখের উপরে থু করে এ দুশমনের বাচ্চা থুতু নিক্ষেপ করে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে আমি তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে বেটিকে নিজের বাড়ি নিয়ে যা। আহারে, দুটা বেটি তালাক একই দিনে। রসুলের তালাক পাওয়াটাতে যা কষ্ট হলো, বয়সে অর্ধেক, আর এমন ছেলে আমার মুখের উপরে এইভাবে থুথু নিক্ষেপ করে দিল, তাতে সম্পর্কে তুমি জামাই। রাসূলুল্লাহ খুব দুঃখ পেলেন। তখন করলেন কি, আল্লাহ পাকের নবী রাগ সামলাতে না পেরে সাথে সাথে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। এ পরওয়ারদিগার, তোমার দুনিয়াতে অনেক চার পায়ের কুকুর আছে, নেকড়ে বাঘ আছে, শিয়াল আছে, এইরকম হাজার হাজার নেকড়ে বাঘের মধ্যে থেকে বা একটা কুকুরের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে তার পাশে লাগিয়ে দিও, যেন এই কুকুরটা এই কুকুরের জীবনটাকে নাশ করে দেয়। চালা করেন, বুঝতে পারলেন কথা? এই ওদের লোকটি বুঝতে পারলেন কথা? এমনি করেন না জি? কি বললে? তোমার দুনিয়াতে অনেক কুকুর আছে, কোনো একটা কুকুরকে দিয়ে তুমি এই জানোয়ারের কাজ সমাপ্ত করে দিও, আল্লাহ এর পাশে লাগিয়ে দিও, কুকুরে কামড়িয়ে এই জানোয়ারকে শেষ করে দেবে। কে বদদুয়া দিলেন? রাসূলুল্লাহ। কানে শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কে? তো এটা জামাই। বাড়ি গেল, যে বাপকে বসে, বাজান মুখে থুতু চালিয়ে দিয়েছি, আর ঝেড়ে 4-5টা কথাও বলে দিয়েছি, বাপ কালামে এমন কথা কোনোদিন শুনিনি ও।
তারপর কি হলো রে বেটা? বাপ খুশি। কি হলো রে বেটা? বলছে ও তখন রাগের জ্বালাতে একটা কথা আমাকে শুনিয়ে দিয়েছে, আমিও শুনবো আর আমি আপনার চলে এলো এখান থেকে টেন টেন করে হাঁটতে হাঁটতে। কি কহেছে রে? কহা কথাটা তোকে কি মুশকিল লাগছে আরবি ভাষা কইতে? বলছে বাজান, আমি যখন মুখটাতে থুথু চালিয়ে দিলাম তখন আমাকে আমার শ্বশুর বলছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবান মিন কিলাবিকা। আর যেমন কথাটা বলা, আবু লাহাব কপালে হাত দিয়ে বলছে সত্যানাশ হো গয়া, সত্যানাশ হো গয়া। বাজান কি হলো? কি হলো? কি হলো? ইন্নী আশাদ্দুন নাসে মুখাফাতান আলাইকা লিদুআইন নবিয়ে, আমি যত ভয় করি তোমাকে নিয়ে নবীজির বদদুয়ার কারণে, পৃথিবীতে এত ভয় কেউ করে না। বেটা কোন কাজ হলো রে? এমন কথা বলে দিয়েছে তোকে যে হ্যাঁ ধর ওলা কি কইছো তুমি, যে ওলা কত কথা শুনলো আর কত কথা গেল। তো আবু লাহাব ফের আর এক জায়গাতে বলছে লা ইয়ারুদ্দু দুআহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না। আল্লাহ লা ইয়ারুদ্দু দুআহু, ওর দোয়াকে আল্লাহ তাআলা কোনোদিন ফেলে দেন না। 3 মাস পরে মক্কা থেকে একটা কাফেলা যাচ্ছিল সিরিয়া ব্যবসা করার জন্য। আবু লাহাবের বেটা উতবা সেজেছে দলে, টাকা পয়সা নিয়ে, ছালা নিয়ে, ব্যাগ নিয়ে, 2-3টা উট নিয়ে একটা কাফেলা বেরিয়ে যাচ্ছে। ব্যবসা করবে কোথায়? তো সিরিয়ার মাটিতে। সিরিয়ার মাটিতে যখন 15 জন লোক একসঙ্গে রওনা দিয়েছে তখন ওই জায়গাতে নেতা আবু লাহাব সামনে খাড় হয়ে বলছে ওরে আমার 15টা ধন, তোরা আমার মক্কার ধন, তোরা একসঙ্গে বন্ধু মিলে ব্যবসা করতে যাবে সিরিয়ায়। তো খবরদার একটা কথা মনে রাখিস রে বাবারা, আমার বেটা উতবাকে তোরা জীবনে কোনোদিন রাস্তায় কোনো জায়গায় কিনারায় ঘুমাতে দিবি না, তোরা চারিদিকে গোল হয়ে ঘুমাবি আর মাঝখানে আমার বেটা উতবাকে ঘুমাবার ব্যবস্থা করে দিবি। বলছে কেন জি চাচা কেন? তো বলছে কারণ আছে রে বেটা, খবরদার তোরা আমার বেটাকে কিনারায় ঘুমাতে দিবি না। এবার এইভাবে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, সিরিয়া প্রবেশ করবে। তার কিছু দূর আগেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো হাওরান। হাওরান নামক মাঠে রাতের বেলায়, সন্ধ্যাবেলায় খানা পানি যা ছিল খেয়ে নিল, আর নেওয়ার পরে সবাই নিজের নিজের বিছানগুলো লাগালো, আর যতগুলো বাক্স পোঁটরা ছিল সব এক জায়গায় জমা করে দিল। আর দেওয়ার পরে উতবাকে নিয়ম অনুযায়ী ওই পোঁটরাগুলোর কাছে ঘুমাতে দিয়েছে, আর চারিদিকে এরা গোল হয়ে ঘুমিয়ে আছে যাতে এর উপরে কেউ হামলা করে দিতে না পারে। এবার রাত্রি 12টার সময় একটা নেকড়ে বাঘ, এই বড়গুলো নয়, কুকুরের সাইজের যেগুলো নেকড়ে, যাকে হাইনা বলা হয়, এই হাইনা বাঘ এলো। আসার পরে প্রথমে একটা মানুষকে এমনি করে নাক লাগিয়ে শুকে দেখছে, দেখে বলছে এটা নয়। ফের আর একটাকে যেমনি করে শুকে দেখছে রাতের বেলায়, দিয়ে মুখটাকে এমনি করে ঝেড়ে দিচ্ছে, এটা নয়, এটা নয়। 2টা 3টা 4টা মানুষের মাথার কাছে গিয়ে শুকে 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 দেখছে, আর দেখার পরে প্রত্যেকটাকে ছেড়ে দিচ্ছে, চলে যাচ্ছে। হঠাৎ করে একবার লাফ মেরে মাঝখানে গিয়ে বস্তার কিনারায় যে শুয়েছিল বাচ্চাটা, ওর মাথার কাছে গিয়ে এমনি করে নাকটা লাগিয়েছে। আর নাকটা লাগিয়ে একবার ঘ্রাণ নেওয়ার পরে নেকড়ে বাঘ বলছে এটাই এটাই। ওই জায়গাতে এতটি লোকের পহরাদারের মাঝখানে রাত্রি 12টা-1টার সময় নেকড়ে বাঘ তার গলাকে কামড়ে দিল, এমন করে কামড়ে দিল যে লহুলহান করে দিল, এমন করে লহুলহান করলো যে ওইখানে বাপ বলার টাইম পেল না। মাত্র 5 মিনিটের ভেতরে অপর ধাপড় করতে করতে ওখানেই মরে শেষ হয়ে গেল। এই বেচারারা 12-14 জন লোক সিরিয়ার ব্যবসা শেষ করে বাড়ি আসছে। আবু লাহাব রাস্তা তাকিয়ে আছে, বলছে করে কতরা কখন আসলি রে? যখন বাড়ি আসছে তো 12টা লোক আছে, 13 নম্বর লোক নাই। আবু লাহাব বলছে আমার বেটা কই থেকে গেল নাকি? বলছে
চাচা বড্ড দুঃখের কথা, বড্ড দুঃখের কথা, আমরা হাওড়ান নামক জায়গাতে জমা ছিলাম রাতের বেলায়, আর হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘের বাচ্চা এসে তোমার ছেলেকে কামড়িয়ে লহুলাহান করে দিয়েছে, বাঁচার কোনো সুযোগ ছিল না, ওখানেই মরে গেছে, ওখানে আমরা তাকে দাফন করে দিয়ে চলে এসেছি। আবুল আহাব চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বলছে, সেদিনই বলেছিলাম বেটারে, মুহাম্মাদের দুয়াকে বলে পৃথিবীতে যত লোক ভয় পায় তাদের ভেতরে আমি হলাম সবচাইতে বেশি, আমি ভয় পাচ্ছি তোকে বলেই। তোর উপরে বদদুয়া দিয়ে দিয়েছে নবী মুহাম্মদ, তোর রেহাই কিন্তু হবে না, সাবধানে চলিস। এবার কথা ভালো করে বুঝবেন, আবুল আহাবের ঈমান আছে যে রসুলের দোয়া রদ হয় না, একটা আচালা করেন, হ্যাঁ না? আবুল আহাবের বিশ্বাস আছে যে হ্যাঁ, তাহলে রসুলুল্লাহর দোয়া রদ হয় না, আল্লাহ তাআলা ফেলে দেয় না, এত জবরদস্ত নবী, এ কথাটা মুশরিক যখন বিশ্বাস করছে, তখন এই গর্ধবের ওই নবীটাকে মেনে নিতে কি হচ্ছে? প্রশ্ন জাগে না মনে? মেনে গেলে নিস না রে বেকুব, এত সত্য নবীটাকে, ন্যায্য নবীটাকে তোর চোখের সামনে স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, তো তারপরে তাকে নবী বলে মানছিস না কেন? তো ওর ইমানটা কেমন? তো আপনি মানো না তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওর ইমান কেমন আমি বলবো না, কোরআন বলছে, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লায়াকুলুন্না আল্লাহ। এই মুশরিকগুলোকে যদি তুমি জিজ্ঞেস করে বলো আসমান জমিনকে কে তৈরি করেছে, এই বলো তো, আবুল আহাব বলো, উতবা বলো, শাইবা বলো, তোমরা সবাই মিলে বলো তো আসমান জমিনকে কে তৈরি করেছে? আল্লাহ তাআলা নিজে বলছেন, সবাই মিলে ওরা বলবে লায়াকুলুন্না আল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন এবং জমিনকে বানিয়েছেন। এটা ঠিক কথা না বেঠিক কথা? ঠিক। তাহলে এই যে ঠিক কথা বলছে, আসমানের মালিক বানানেওয়ালাকে খালেক তো আল্লাহ, জমিনকে বানানেওয়ালাকে তো আল্লাহ, তাই এত সত্য কথা বলে সাক্ষী দিচ্ছে কারা? মক্কার মুশরিকরা। তো বাকি কথাগুলো কেন মানিস না? বলছি এটাই তো দোষ। এবারে এখন যদি বলি যে একটা লোক আছে এই গ্রামে, 30 বছর পার হয়ে গেল, 3 ছেলের বাপ, এখনো দাড়িকে রোজ ঝুড়ছে। আচ্ছা, রোজ যদি দাড়ি কামাও এতে ইজ্জত বাড়ে না কমে? যদি বলে যে বাড়ে, খালি প্রমাণ করে দাও যে হ্যাঁ বাড়ে। কাল যদি কুমারগঞ্জ স্টেশনে দাড়ি কামিয়ে আমি এসে না দেখাই, তো পরে কহিও আমিও তো ইজ্জত চাচ্ছি। দাড়ি কামাতে গেলে ইজ্জত বাড়ে না কমে? আমি জোরের সঙ্গে বলছি, সুন্নাতকে জবা করতে গেলে ইজ্জত কমবে। তো তুমি তো জানো যে এটা রাসূলুল্লাহর সুন্নাত, তো সুন্নাত জানার পরে আজ পর্যন্ত কামডলের গায়ে কেন 30টা লোক 30 বছর বয়স হয়ে গেছে, তারা চেহারাতে দাড়ি রাখতে পারলো না, অথচ তার মগজে কথাটা আছে? তো তাহলে ওর ইমান আর আবুল আহাবের ইমানের তফাৎ কোথায়? আপনি জবাব দেন আমাকে, ওয়াজ করা ছেড়ে দিচ্ছি আমি। কি বলেছিলাম গোড়াতে? 3 রকমের ইমান দেখতে পাচ্ছি দেশে, 3 রকমের। ওরে নাদান মুসলমান, ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি? সবাই তোরা বল না এসে নমাজ ধরেছি, আমরা রোজা ধরেছি। খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? একগুলো লোকের ইমান হলো ইবলিসের ইমান। ইবলিসকে শয়তানের নাম, তো বরফের ইমান আছে নাকি? তো আপনি কি কইছেন? ইবলিসের ইমানের ত্রুটি আছে, এটা কথা ঠিক, কিন্তু ইবলিসের জ্ঞান কম। ইবলিস 1000 বছর ধরে ফেরেশতাদের নেতা ছিল, ও শরীয়তের সব বালা মুসিবতগুলো সব বুঝে, আর যতগুলো খায়ের আছে সেগুলো বুঝে। ইবলিস শয়তান সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানকে জানে এবং সমস্ত ফরমানকে সে বুঝে। কোনটা করতে গেলে আল্লাহ রাজি আর কোনটা করতে গেলে আল্লাহ নারাজ, এগুলো ও বুঝে না। মনে করছেন সব পাই 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 করে বুঝে? জি জি, আরে সত্য কথা বলছি জি। কামডলের লোক, আয়াতুল কুরসির যে ফজিলত আছে, আয়াতুল কুরসি কোনটা? আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটাকে কি বলা হয়? আয়াতুল কুরসি। তো সবাই জানেন আপনারা,
ইয়ার যে ফজিলত এত, তো আবু হুরায়রাকে রাতের বেলায় শিখিয়ে দিয়ে গেছে কে? এই শয়তান। চুরি করতে এসেছিল মসজিদে, মানুষের রূপ নিয়ে ধরা পড়ে গেল আবু হুরায়রার হাতে। আবু হুরায়রা কইছে তোকে রসুলের কাছে নিয়ে যাব। তখন কাঁদতে কাঁদতে বলছে যে তোমাকে একটা জিনিস দিয়ে যাচ্ছি, কাউকে ছেড়ে দাও। কি দিবা? এটা লাও। আয়াতুল কুরসি পড়ে শুনিয়ে দিল। কাকে? আবু হুরায়রাকে। কখন? রাত 12টার সময় আবু হুরায়রা ছেড়ে দিল। সকালে নবীজিকে যা বলছে আল্লাহ রসুল এই ব্যাপার। আবু হুরায়রাকে রসুল তখন বলছে তুমি ওকে চিনহ? বলছে না, ও তো চোর। বলছে চোরলে ওটা হলো ইবলিস শয়তান, মানুষের রূপ নিয়ে চুরি করতে এসেছিল। তবে যেটা বলে দিয়েছে সেটা হক, তারপরে সত্য কথা, ন্যায্য কথা। ফজিলত বয়ান করতে এলাম না, টাইম আমার কাছে নাই। তাহলে ইবলিস শয়তানের এতটুকু জ্ঞান আছে, আয়াতুল কুরসির ফজিলতটা কি? তাহলে আর জ্ঞানগুলো নাই? কত জ্ঞান আছে তো শুনেন। বদর যুদ্ধের দিন এদিকে হয়েছে 1000 মিলিটারি, আর এদিকে হয়েছে 313টা মিলিটারি মুসলমানদের। এবার 313টার মোকাবিলাতে 1000টা মিলিটারি আছে। ওই জায়গাতে মানুষের শেকেল নিয়ে নিচে এসে ইবলিস শয়তান মক্কার লোকগুলোকে বলছে চালিয়ে যা, চিন্তা করবি না, আমি তোদের পিছনে আছি। যত রকমের মদত করতে হয়, যত রকমের কৌশল বলতে হয়, আমি সব তোদেরকে বলে দিব। তোরা এই মুসলমানগুলোকে মেরে লাট করে দিবি, এই করবি করে খুব গরম 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 ভাষণ দিচ্ছে। এমন সময় শটের উপরে বলছি, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠালেন 1000টা, আর দিয়ে বললেন ফেরেশতারা আমার মুসলমানেরা এখানে মাত্র 313টা, ওরা যদি আজকে হেরে যায় তাহলে মদিনার মসজিদ আর আজান পড়বে না। আজকে ওদেরকে জিতাতে হবে। যাও মুসলমানদের লাইনে গিয়ে তোমরা দাঁড়িয়ে যুদ্ধ করো গা। কাদের সাথে? তো দুশমনদের সাথে। মুসলমানেরা একটাও দেখতে পায় না যে আমাদের লাইনের ভেতরে ফেরেশতা আছে। আর কাফেরেরা যতটি এদিকে আছে যখন গুনছে তখন বলছে আমাদের দ্বিগুণিয়ারা, মানে 2000 আছে। তাহলে এত সংখ্যা বাড়লো। আল্লাহ কাফেরের চোখে দেখতে দিচ্ছেন কিন্তু মুমিনের চোখে দেখতে দিচ্ছেন না। মুমিনের চোখে দেখা দেয় না কেন? যে যদি মুমিন দেখে নেয় যে ফেরেশতা নাজিল হয়েছে তাহলে এরা কেউ লড়বে না। যখন দেখলে ফেরেশতা নাজিল হচ্ছে তখন ইবলিস শয়তান এক কোণা থেকে তখন বলছে তোরা থাকে চাচা আমি গিয়ে নু। যখন চলে গেছে তখন কয়েকজন লোক বলছে তুমি এত করে শক্তি সাহস যোগাচ্ছিলে তো ভালো লাগছিল, এখন যে তুমি এমনি করে পালিয়ে যেছো তো আমরাকে ভালো লাগে না। তখন ইবলিস কি করেছে? ইন্নি আরামা লা তারাও না। আরে হোঁচলা তোরা কি বুঝিস? আমি যেটা দেখতে পাই তোরা দেখতে পাস না। আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দিয়েছেন, আসমান থেকে যে ফেরেশতা নাজিল হচ্ছে এই ময়দানে আমি আমার 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আর যেই মাঠে ফেরেশতা নাজিল হয়েছে ওদের সামনে তোরা মোকাবিলা করতে পারবি না, তার জন্য এখান থেকে পালিয়ে যাচ্ছি। কোরআন মাজিদে সাফ করে লেখা আছে, ইবলিস বলছে ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমি আল্লাহকে বলে ভয় করি, আল্লাহ কঠিন আযাব দেনেওয়ালা। কি হলো? কার কথা এটা? এটা কার কথা? ইবলিসের। কোরআন মাজিদের আয়াত বললাম। এবার আমি বলছি এই মজলিসে কেউ যদি থেকে থাকেন আল্লাহর বান্দা, আপনি হাত তুলুন, আপনাকে পাওয়ার দিচ্ছি। কোন লোকটা? যেই লোকটা বলবে কি আমি আল্লাহকে ভয় করি না, এরকম কোন লোক থাকলে হাত তুলেন তো দেখি। আছে কেউ? কেউ নাই? তাহলে আমি যদি এবার বলি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করি, আল্লাহকে বলে ভয় করি, কটা লোক আছে এখানে? আলহামদুলিল্লাহ। তো সবটি লোক তো আল্লাহকে বলে ভয় করে। তাহলে আল্লাহকে বলে ভয় করি কথাটা কে বলেছে একবার? ইবলিস শয়তান। আর এখন আমার সামনে আপনারা হাত তুলে বললেন আমরা আল্লাহকে বলে ভয় করি। এবার মাঝখানে ফারাক কোনটা? ওই ইবলিস শয়তান হারামখোর আল্লাহকে ভয় করি কথাটা বলে কিন্তু কথাটা মানে না। এবার যতটি মুসলমান কামডোল গ্রামের হাত তুলে প্রমাণ করে দিয়ে বলছে আমরা আল্লাহকে বলে ভয় করি, এই লোকগুলো যদি সত্যিকারই ভয় করে তাহলে এরা আগামীকাল থেকে মদ খাবে না, আর আগামীকাল থেকে তিরঙ্গা খাবে না, আর আগামীকাল থেকে গুটকা খাবে না, আগামীকাল থেকে এই লোকগুলো বিয়ে করতে গেলে শ্বশুরের কাছে 1 লক্ষ টাকা গুনে নিবে না, আগামীকাল থেকে এরা যদি ফোন করবে তো হোয়াটসঅ্যাপের ভিতরে কোনো বেটি ছেলেকে নিয়ে চ্যাটিং করবে না, আগামীকাল থেকে এই মেয়ে ছেলেগুলো স্কুল যদি যায় কলেজে যদি যায় তাহলে এরা কোনোদিন বেপরদা হয়ে যাবে না। কথা ঠিক কিনা? যদি কথাটা ঠিক হয়ে যায়
তাহলে তো ইবলিশ থেকে আলাদা। আর যদি ওয়াজ শোনার পরে ফের সকালবেলা দেখতে পাই চোঁ করে বিড়ি টানছেন আর সিগারেট টানছেন, আর আজান হয়ে যাচ্ছে, চায়ের দোকানে আপনি বসে আছেন, বেঞ্চ থেকে উঠছে না আপনার পাছাটা, মাগরিবের আজান পড়ে যাচ্ছে, আপনি আমতলাকে আবাদ করে রেখেছেন, আল্লাহর মসজিদ দূর থেকে কাঁদছে আর গিন 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 করে আপনার কাছে আহাজারি করছে, যদি এটাই দেখতে পাওয়া যায়, তাহলে পরিষ্কার ভাষাতে বলছি আপনার ঈমান হচ্ছে ইবলিশ শয়তানের ঈমান। বুঝাতে পারলাম কি না? ঈমানকে নিয়ে চিন্তা করেন না যে দাদা একবার আমার ঈমানটা কেমন আছে, একবার ভাবতে হবে না? একটা মেয়ে ছেলে, একটা মেয়ে বেটি ছেলে গো হযরত আয়েশার কাছে চলে এসেছে, এসে কি বলছে? ফাশতাকাত কাসাওয়াতা কালবিহা। আম্মা আয়েশাকে বলছে, আম্মা জান আমার হৃদয়টা অত্যন্ত কঠোর, ফকির দেখে আমার দিল গলে না, আমার কোনো গরিব মানুষকে দেখে দিল গলে না, কবরের কথা শুনে দিল গলে না, জাহান্নামের কথা শুনে দিল গলে না, আল্লাহ তাআলা মারবে কাটবে পিটবে এমন কথা শুনে দিল গলে না। আমার দিলটাকে আল্লাহ তাআলা এত কঠিন করে দিয়েছেন, আর এমন কড়া দিল নিয়ে যদি আমি মরি তাহলে পরে আমি তো নাজাত পাবো না। কি করা যায়, কেমন করে আমি আমার দিলটাকে নরম করতে পারি? দিল খুব কড়া। কার এটা? একটা মহিলার কথা বলছি। এত কড়া দিলের তুমি মালিক? তো বেচারির ঈমান নিয়ে কত খাতরা হয়েছে। কি বলছে? যে আমি এই দিল নিয়ে যদি মরি, যে দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, যে দিলের ভিতরে কবরের ভয় নাই, যে দিলের ভিতরে হাসরের ভয় নাই, যে দিলের ভিতরে আর কোনো রকমের কোনো ভয় তৈরি হচ্ছে না, তো আমি নাজাত পাবো না। আম্মা আপনি আমাকে বাঁচান, একটা কোনো উপায় করে দেন। তখন মা আয়েশাকে বলছেন, আকসেরি জিকরাল মাউতে। ও বেটি ছেলে, তোমার দিলটা বড় কড়া, তো কড়া দিলটাকে যদি নরম করতে চাও, একটাই ওষুধ হলো তার, একটা ওষুধ বলে দিচ্ছি, ওষুধটাকে খাবে। কি ওষুধ? তো ওষুধটা বলছেন কি, যত পারো সারা দিনে আর রাতের ভেতরে কবরকে বলে স্মরণ করো, কবরকে বলে স্মরণ করো, মরণকে বলে স্মরণ করো, মরণকে বলে স্মরণ করো। এই মরণকে যদি বেশি বেশি করে স্মরণ করা যায় তো দিলটা নরম হয়। তো যে মরণকে স্মরণ করলাম, তো মরণকে স্মরণ করলাম, মরণকে স্মরণ করলাম, তো দিল নরম হবে? ওরম করে নয়। তো কেমন করে হবে? তোর মার একটা, তোর মরা মায়ের একটা লাক মাছি ভাগে পেয়েছি? হ্যাঁ পেয়েছি। পেয়েছি? পেয়েছি। নাক মাছিটাকে হাতে কর, হ্যাঁ থাম না রে, ছোড়া কাজ হয়ে গেছে, তখন এবারে মাস্তানি শুরু করে দিলি যে। নাক মাছিটাকে হাতে করো। এই এই কামডলের এই খালাগুলো, কথাটা শোনো, তোমাকে দিল যত কড়া করেছে আল্লাহ তাআলা, এক রাত তোমাদের পাশে ওয়াজ করতে গেলে তো সোজা করা যাবে না। তো বলছে তোমার মায়ের দাও একটা নাক মাছি ভাগে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। নাক মাছিটাকে হাতে করো, করার পরে ৩-৪টা প্রশ্ন করো। আহারে, এই নাক মাছিটা আমার মায়ের নাকে কত সুন্দর লাগতো, আজ আমার মা নাই, কবরে চলে গেছে। কবর বলে মনে এলো? হ্যাঁ এলো। আর একবার তুমি মনে মনে করো কি, ২-৩ মাস হয়ে গেল মার কবরের দিকে যায়নি। বাড়ির কাছে যদি কবর থাকে তো মার কবরের কাছে যাও, আর মায়ের কবরটার কাছে গিয়ে দেখো, যদি মাঝখানে ভুঁসড়ে পড়ে যেয়ে থাকে তো 4 বার করে মনে মনে সওয়াল করো কি, ওরে আল্লাহ, আমার বুকের উপরে যদি 5 কেজি একটা কোনো জিনিস চাপিয়ে দেয় তা আমার শ্বাস ফুলতে লাগে, আর আমার মার কবরের উপরে এই 1 মণ মাটি চেপে বসে আছে, আমার মা যে কত কষ্ট পাচ্ছে আল্লাহ জি। একবার দেখাই। এর নাম কি? তো মরণ। আর কেমন করে করব? আমার দাদিও মরে গেছে, আমার দাদির মরা 12 বছর হলো, আমার মা মরে গেছে, আমার মার আষাঢ় মাস আসতে গেলে 3 বছর হয়ে যাবে। আমার মা এমনি হয়ে মরেছিল, আমার মা মরবার কালে আমাকে এই কথাটা বলেছিল। এইগুলো কথাকে মগজে জাগাও, আর জাগাতে 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 তোমার মায়ের যদি ছেড়ে যাওয়া কোনো কাপড় থাকে, কোনো সায়া থাকে, ব্লাউজ থাকে, শাড়ি থাকে, তো শাড়িটাকে আলমারি থেকে বাহির করো, আর করার পরে শাড়িখানকে একবার করে উল্টাও আর পাল্টাও, আর
দেখো আর বলো, মা তুই এই শাড়িখানা ছেড়ে কোথায় চলে গেছিস, কে তোকে আলাদা করে দিয়েছে? তো মা জবাব দিবে না, তোমার মন জবাব দিয়ে বলবে, মরণ তোকে আলাদা করে দিয়েছে, আমাদের বাড়িতে তোকে রাখেনি, বাড়ি থেকে তোকে বাঁশতলায় নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? তো ওর নাম হলো মরণ। একবার, দুবার, তিনবার, চারবার, সকাল বিকাল সাঁঝ রাতে তুমি মরণ 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 বলে চিন্তা করো। আস্তে আস্তে তোমার দিলটা নরম হয়ে যাবে, আমাকে মরতে হবে। নিজের হিসাব লাগাও, আমার বয়স কতদিন হলো? 45 হলো, আর 60 বছর জুতে কতদিন আছে? তো 15 বছর আছে, তারপরে তো আমাকে মরতে হবে। আমার যে মরণ কুণ্ঠে আছে, বাপের দেশে আছে না মায়ের দেশে আছে, আল্লাহ কোনখানে যে মরবো, কি হালাতে যে মরবো, মরবার কালে কথা বলতে পারবো কিনা, মরার কালে আমার পাশে ছেলে পেলে থাকবে কিনা, আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে কি হবে না? এক গাদা প্রশ্ন করো নিজের মনের সাথে মরবার কালে। এইরকম করে যদি মরণকে বলে স্মরণ করো তো তোমার দিলটা নরম হবে। এবার 3 মাস পরে ফের ওই বেটি ছেলেটা চলে এসছে, সালাম দিয়া আম্মা আয়েশার কাছে বসেছে। বসার পরে তখন বলছে, কি খবর? তো হাসছে, মুচকি মেরে হেসে তারপরে তখন বলছে, ফালতো আমি আপনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করেছি, এবং অক্ষরে অক্ষরে পালন করার পরে আমার কি হয়েছে? তো বড্ড লাভ হয়েছে মা। কেমন লাভ হয়েছে? এখন আমি মরণকে বলে বেশি স্মরণ করার ফলে মরণের জন্য কি কি সামান নিতে হবে তার ভাবনা শুরু করে দিয়েছি। আমার জায়ের সঙ্গে আমার একটু নটঘট হতো, আমি সেদিন থেকে ছেড়ে দিয়েছি নটঘট করা, দিয়ে বলেছি সলেহাগে আজ আছি তো কাল নাই, ঝগড়া করে লাভ কি হবে? ওর সঙ্গে মিলেমিশে হাসি মুখে কথা বলছি। আগে আমি নফল নামাজ পড়তাম না, এখন সকাল 8টার সময় আমি কাজের ফাঁকে ফাঁকে মাঝখানে ছোট ছোট করে 2 রাকাত বাঁশ নামাজ পড়ছি, যাকে চাষ নামাজ বলা যায়। কেন পড়ছি? তো বলছে মৌলানা সাহেবেরা বলেছে প্রত্যেক দিন সকাল 8টা 9টার সময় যদি কেউ 4 রাকাত নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেটি ছেলেটার নামে জান্নাতের এক কিনারায় একটা সুন্দর ঘর নির্মাণ করে দেন। ওই জান্নাতটা পাবো তার আশায় 4 রাকাত নামাজ ধরেছি আম্মা জান। তারপর থেকে কি করেছো? আমার বাড়িতে যদি এতটি চাল থাকে, এতটি যদি খেজুর থাকে, আর কোনো মানুষ যদি আওয়াজ দেয় আমাকে আল্লাহর রাস্তে কিছু দিয়ে দাও, তা আমি ওই 3টা খেজুর থাকলে আমার পেটকে কেটে দিয়ে আমি ফকিরের হাতে খেজুর কটাকে তুলে দেই। আমি কোনোদিন কোনো ফকিরকে আর ঘুরাই না। যখনই কোনো আমার চোখের সামনে বুড়ো মানুষ যায়, তখন বুড়ো মানুষটাকে দেখতে গেলে আমার মনের ভিতরটা নরম হয়ে যায়। আমি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3বার করে 4বার করে দোয়া করি, আর আল্লাহর কাছে আমি মাপ চাই। আয় আল্লাহ, মানুষটা বুড়া হয়ে গেছে, এ তো কবরে যাবে, আর এর মতো বয়স আমার হয়ে যাবে, আমাকে কবরে যেতে হবে। তো বুড়া মানুষ দেখতে গেলে আমার ইমান তাজা হয়ে যায়। দাদারে আমার, ভাইরে আমার, একটা মেয়ে ছেলে তার ইমান কমে গেছে, এই রকম একটা মনের ভেতরে ভয় হলো বলে আম্মা আয়েশার কাছে এসে সে নিজের ইমানটাকে সোজা করার জন্য উপায় জেনে নিয়ে চলে গেল। তা আপনি কোন সাহসে বসে আছেন যে আমার ইমান চাঙ্গা আছে, আমার ইমানে কোনো ত্রুটি নাই, আমার ইমানে কোনো রোগ নাই? আপনার ইমানটাকে নিয়ে একবার ভাবতে হবে, ইমানটাকে একবার বাজিয়ে দেখতে হবে, আর নির্জনে বসে বসে আপনাকে ভাবতে হবে, আয় আল্লাহ, আমার সারাটা 24 ঘন্টার ভেতরে আমি কতটি পাপ করি, আমি কতটি নেকি করি, এগুলো যদি হিসাব রোজ রোজ করে আপনি করতে যান, তাহলে ইনশাআল্লাহ আপনার দ্বারাই পাপের কাজ হবে না, আপনার দ্বারাই হারাম কাজ হবে না। আপনার ইমানটাকে ঠনঠনে ইমান করতে গেলে ইমানকে একবার মেপে মেপে দেখতে হবে। ইমানটা মাপা যাবে আপনার নিজের তারাজুতে। করেন এত আজ আপনাকে শুনাইলাম, ওইটা লিবা আমার তোমাকে ছাড়বা জি করে না, এখন বাড়ি যাবে তাহলে সেটা দিয়ে দাও। ওহ সুবহানাল্লাহ, এতক্ষণে না যাচ্ছে, এরপর আর এরকম করিস না বাজি। ওই কানেকশনটাকে কিনে লেখা, কডটাকে কিনে লেখা। আচ্ছা, কয়টা বাজছে আপনার ঘড়িতে? 12টা 35। বুড়া মানুষের 1.5 ঘন্টা বলা হয়ে গেছে, কথাটা ঠিক কিনা? তো একটা কথা বলে মানুষ যে হায়াত বাকি তো মোলাকাত বাকি। তো বেটি ছেলে পেলে বুঝে না, কল চাপতে 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 যখন কলসিটা একেবারে কানায় কানায় ভর্তি হয়ে যাবে, তারপর হাত দিয়ে এমনি করে এতখানি ফেলে দেবে। তাহারে পাগলি আগে থেমে যাতে, আজি আগে থেমে যাতে,
তাহলে হাত দিয়ে এরকম এরকম করে তোকে ফেলতে হতো না। তো ওয়াজ আপনার কানা কানা হয়ে গেছে। কিন্তু এখন আরও যদি আমি ওয়াজ করি তাহলে ফের আপনাকে আছড়ে ফেলে দিতে হবে। তো কথাটা হলো এই যে 1 ঘন্টা 35 মিনিট ওয়াজ শোনা হয়ে গেছে। এখন আমার খালাটিকে বলছি, খালাগে খালা হবে তো বেশিরভাগ হয়েছে বিয়ে হয়নি হবে, এদেশে তো বেটির বিয়ে দিয়েছি, তো বেটির বিয়ে দিচ্ছি মানে সব বিয়ে হয়নের দল আর বিয়ে হয় বেটির দল। তো যারা যারা আমার কুটুম আছো, তো তোমরা কিছু না দিতে গেলেও হাজিরা দাও। আমার কথা শুনে আমি বিদায়ের কালে দোয়া করে এখান থেকে যাব। প্রত্যেকের হাত থেকে 10 টাকার টাকা বাহির করো, আর করে একটা ছেলে পিলের হাত দিয়ে পাঠাও। আর আপনারাকে বলছি, আপনি 500 দেন, 100 দেন, 50 দেন, আর কিচ্ছু যদি দিতে না পারেন তো 10 টাকা দেন, দিয়ে তারপরে এখান থেকে যান। কিছু নিব মোট কথা। তো একটা বিসমিল্লাহির রহমানির রহিম করেন তো কে আছেন। এবার আপনাকে ছাড়বো। তো ছাড়ার আগে আপনি কিছু চাহাচ্ছি আপনার কাছ থেকে, যে খুশি মনে আপনি আমাকে ছোট করে দেন। এই যে বড় বড় টাকা তো নিয়ে নিয়েছে শাহজামাল, আরও নিয়ে নিয়েছে ওদিকে জামিরুল, ওরা উঠে উঠে তো টাকা কিছু রাখেনি। যেটি জিলাপি খাওয়ার টাকা আপনার আছে মনে, ওটা থেকে 10টা টাকা দেন, 20টা টাকা দেন, 100টা টাকা দেন। কয়েকে খালা লড়িস না যে তোর আগে জানা রে, কেউ জানা রে চাংড়া পিলা রে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার